ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওসিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইমানদারদেরকে ডাক দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ রাব্বুল আলামিন কোন বেঈমান, কোন কাফির, কোন মুশরিক, কোন মুনাফিককে ডাক দেয়নি। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে ডেকে ডেকে বলেছেন, ইত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো। কি করো? ভয় করো। তোমরা আমাকে ভয় করো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, তোমরা ওসিলা তালাশ করো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওসিলা। আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে বলেছেন এবং ভয় করার পরে আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য ওসিলা তালাশ করতে বলেছেন। এই ওসিলাটা কি? আল্লাহ বলেছেন, ওকুনু মা'আস সাদিকিন, সত্যবাদী লোক, ট্রুথফুল ম্যান। সত্যবাদী লোক কারা? শাইখ ইসমাইল হাক্কি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, বন্ধু, সাদিকিনের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছেন, হক্কানি আলেম এবং হক্কানি ওলিরা। হক্কানি আলেমরা হচ্ছে আল্লাহ আল্লাহ রাসূলের বিধি বিধানের খুনি। কি? হক্কানি আলেমরা আল্লাহ 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 রাসূলের বিধি বিধানের খুনি। খুনিতে বন্ধু যেমন কোন খনি সম্পদের কমতি হয় না, হক্কানি আলেমের কাছে যখন আপনি যাবেন, ওনার সংস্পর্শে যখন আপনি থাকবেন, তখন দেখবেন ওনার কাছে আপনি যেইটুকু রাস্তা আপনার প্রয়োজন, যেইটুকু রাস্তা আপনি চিনতে চান, জানতে চান, ওখান থেকে স্টেপ বাই স্টেপ ক্রমে ক্রমে আপনি সবগুলো রাস্তা চিনে নিতে পারবেন। এই জন্য তিনি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার উসিলা হলো সত্যবাদী সাদিকিন। এই সাদিকিন বলতে সর্বপ্রথম যদি আমি বলি, বন্ধুরে আমার, এই পৃথিবীর বুকে বাংলাদেশের জমিন ইসলাম এনেছে আল্লাহর ওলিরা। ঠিক কিনা বলেন? কারা? আল্লাহর ওলিরা। আল্লাহর ওলিদের চিন্তা চেতনা আমাদের চিন্তা চেতনা এক নয়। আল্লাহর ওলিদের দৃষ্টিভঙ্গি আমাদের দৃষ্টিভঙ্গির মতো নয়। আল্লাহর ওলিদের চোখ আমাদের চোখের মতো নয়। আল্লাহর ওলিদের হাত আমাদের হাতের মতো নয়। আল্লাহর ওলিদের পা আমাদের পায়ের মতো নয়। আল্লাহর ওলিদের হাত হয়ে যায় আল্লাহর হাত, যা দ্বারা তারা স্পর্শ করে। আল্লাহর ওলিদের পা হয়ে যায় তারা আল্লাহর পা, যা দ্বারা তারা হেঁটে যায়। আল্লাহর ওলিদের দৃষ্টি হয় আল্লাহর কুদরতি দৃষ্টি, যা দ্বারাতে দৃষ্টি দিয়ে তারা দেখে। আল্লাহর ওলিরা পুরোপুরি আল্লাহর নূরের জ্যোতিতে সর্বক্ষণ বিরাজ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়। অনেকেই জবান বন্ধ রাখছেন, তার মানে কি? যত বেশি জিকির করবেন তত বেশি আল্লাহর নিকটবর্তী হবেন। যত বেশি দরুদ পড়বেন, নফল ইবাদত করবেন, তত বেশি রাসূলের নিকটবর্তী হতে পারবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলি হতে হলে, আল্লাহর প্রিয় হতে হলে আপনাকে সর্বপ্রথম প্রাণের নবীকে ভালোবাসতে হবে। আল্লাহ বলেছেন, মাইয়ুতি'ir রাসূলা ফাকাদ আতাল্লাহ। আল্লাহ বলেছেন, হি হো obeys the extend obeys Allah। যে ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। আমরা যদি নবীকে মানতে পারি, নবীকে মানার মধ্যে আল্লাহ মানা হয়ে যায়। নবীকে মানার মাধ্যমে আল্লাহ পর্যন্ত পৌঁছা যায়। আপনি নবীকে ছাড়া কখনোই সরাসরি আল্লাহকে পাবেন না। আর নবীকে পেতে হলে নবীওয়ালাদের কাছে যেতে হবে। আর নবীওয়ালা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত আল্লাহর ওলি এবং হক্কানি আলেমরা। জিকির মানে কি বোঝেননি? জিকির মানে হলো স্মরণ করা। কি করা? আরো জোরে বলেন। জিকির মানে কি? আল্লাহ বলেছেন, আপনাকে আমাকে কুরমা পোলাও খাওয়ার জন্য জবানটা দেয়নি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে চা দোকানে বসে বসে প্রাসঙ্গিক ও গ্রহণযোগ্য কথা বলার জন্য দেয়নি। দোকানপাটে সৌমনিতে বসে বসে মানুষের বদনাম করার জন্য দেয়নি। আল্লাহ রাব্বুল আলামিন এই জবান দিয়েছে আল্লাহর উদ্দেশ্য করে। আল্লাহ বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। স্মরণ বন্ধু জবান দিয়ে করা যায়, কাল দিয়ে করা যায়। হাদিস শরীফ দ্বারা প্রমাণিত হয়ে গেল। আপনার আমার নবী, প্রাণের নবী বলে দিয়েছেন যে জবান দিয়েও জিকির করা যায়, অন্তর দিয়েও করা যায়। জবান এবং কাল দুইটা মিলিয়ে যে জিকিরটা করা হয়, এটাই হলো সবচেয়ে বেশি উত্তম জিকির। জবান এবং
এখন কাল্ব আমি আপনাকে বোঝাচ্ছি। মুখটা হলো আপনার বডির সাথে যুক্ত। কিসের সাথে? প্রত্যেকটা পার্সন ডাবল পার্সন। কি পার্সন? আমি আপনাদেরকে সংক্ষিপ্ত করে বোঝাই, তাহলে আপনারা অ্যাক্টিভ হতে পারবেন। প্রত্যেকটা পার্সন ডাবল পার্সন। বন্ধু আমার সাথে আপনারা একটু মন দিয়ে কান দিয়ে শুনবেন কথাগুলো। এই যে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছে, আমাদেরকে কি বলা হয়? মানুষ। কে? আল্লাহ এই মানুষকে ডাক দিয়েছেন, কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। আল্লাহ কখনো বলেছেন নাস, আবার কখনো বলেছেন ইনসান। এই দুইটার মিনিং কিন্তু একটাই, মানুষ। কে? মানুষ। ইংলিশে যদি বলি, কখনো বলা হয় ম্যান, আবার কখনো বলা হয় পারসন। এটা হলো মাথা থেকে পা পর্যন্ত এই মানুষের নাম। এই মানুষেরটাকে যে পরিচালনা করছে, ওই মানুষের ভিতরে আরেকটা মানুষ আছে, সেই মানুষটার নাম আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ। কি বলা হয়? ইংলিশে এটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। আল্লাহ বলেছেন কুলির রূহু মিন আমরি রাব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। Say the soul is the order of my Lord. আত্মাটা হলো আল্লাহর অর্ডার, আত্মাটা হলো আল্লাহর নির্দেশ। একদিন ছিল না, আজকে আছে, আরেকদিন আপনার আমার মাঝে থাকবে না। যেদিন থাকবে না, সেদিন আপনার আমার নামের আগে একটা শব্দ যুক্ত হবে, মরহুম। কথা বলেন। তাহলে এখান থেকে কি বোঝা যায়? মানুষের আসল সত্তা তার দেহ নাকি তার আত্মা? তাহলে এখানে আপনার আত্মাটাও রাখতে হবে দেহের সাথে। আপনার দেহ আছে এখানে, আত্মা ঘুরছে অন্যত্রে। এখানে বসে আপনার কোনো ফায়দা হবে না। সুবহানাল্লাহ যখন বলবেন, প্রাণ করে বলবেন। জিকিরের মানে হলো কি? সুবহানাল্লাহ বলা, আলহামদুলিল্লাহ বলা, আল্লাহু আকবার বলা, লা ইলাহা ইল্লাল্লাহ বলা, সৎ কাজের জন্য কাউকে আদেশ করা, অসৎ কাজ থেকে কাউকে বিরত রাখার চেষ্টা করা। সংক্ষিপ্ত করে বললাম, এটাই জিকির। যারা আল্লাহর ওলি হয়েছে, তারা আল্লাহর জিকির করে করে তারা আল্লাহর ওলি হয়েছে। যারা ওলি হয়েছে, তারা প্রাণের চেয়ে বেশি প্রাণের নবীকে ভালোবেসেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমি একজন গাউসে পাকের জীবনী নিয়ে আজকে সংক্ষিপ্ত আলোচনা করব। তার আগে বন্ধু, যেটা আমি প্র্যাকটিক্যালি দেখেছি, দুই চোখে যেটাকে আমি অবলোকন করেছি, এই জায়গাটা নিয়ে একটু আলোচনা করব। আমার দাদা ভাই নিশ্চয়ই তিনি জানেন, ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা শাহপুরের এমন একজন জাজরায়েল আল্লাহর ওলি ছিলেন। তিনি বসরা ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার ছিলেন বন্ধু। 1980 সনে আমেরিকার বসরার মসজিদে ওনাকে যখন দাওয়াত করা হয়েছিল, 150টা গির্জার সুপারিনটেন্ডেন্ট ছিলেন একদিকে, আর একদিকে ছিলেন 10 লক্ষ খ্রিস্টানকে মুসলমান বানিয়েছিলেন। তার নাম হলো ওয়ারিদ্দিন মুহাম্মদ। বন্ধু, ইহুদি খ্রিস্টানের ধর্মগ্রন্থ যেটাকে বলা হয় দা ওল্ড ও নিউ টেস্টামেন্ট, ওটার মধ্যে তারা বক্তব্য দিয়েছে, হি দ্যাট লাভ ইজ নট নো উইথ নট গড ফর গড ইজ লাভ। এরা বক্তব্য দিয়েছে, যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ, আল্লাহ প্রেম। কিন্তু 1980 সনে আমেরিকার বস্টন মসজিদে 150টা গির্জার সুপারিনটেন্ডেন্ট একদিকে, আর একদিকে ছিলেন ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি। বাংলাদেশ ছোট্ট একটা দেশ, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। তিনি কি ছিলেন? উনি ছিলেন একজন জবরদস্ত আল্লাহর ওলি। ওনাকে আমি কাছে থেকে দেখেছি, ওনার কারামত নিজের চোখে দেখেছি বন্ধু। উনি বলেছিলেন, নো সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। লাভটা হবে কি? আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবে। বলেন, ডক্টর আহমদ পেয়ারা বাগদাদিকে তিনি বানিয়ে বলেছেন না? আল্লাহ কোরআনে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। বলতে পারেন না? অসুস্থ দেহের রোগ হইলে ডাক্তারের কাছে গেলে ভালো হয়ে যায়, কিন্তু মনের রোগী ভালো হওয়ার কোনো মেডিসিন পৃথিবীতে নাই, ঠিক কিনা বলে? আল্লাহর হাবিবের প্রেম হলো আপনার সোলকে একবারে ট্রিটমেন্ট দিয়ে সুস্থ করার, ঠিক করার মেডিসিন হলো আল্লাহ এবং আল্লাহর হাবিবের বুক ভরা ভালোবাসা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নবী আমাদের নূরের পুতুল জগৎ করলেন উজালা নবী আমাদের নূরের পুতুল জগৎ করলেন উজালা রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরশে কুরসি লোহ কলম সৃষ্টি জাহান ওসিলা আরশে কুরসি লোহ কলম সৃষ্টি জাহান ওসিলা নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলে ওয়ালা শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলে ওয়ালা মক্কাতে ফুটিল রবি নূরে মিন্ন রে আলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ এই যে জিকির করছেন কার কার কাছে ভালো লাগছে সোজা করে হাত তোলেন তো দেখি সবার কাছে ভালো লাগছে হাত নামান এই ভালো যার কাছে লাগছে সেই হলো টেকসই ইমানদার কারণ মুমিন যত বেশি আল্লাহর গোলামি করবে ততই সেটার মজা বাড়তেই থাকবে আর মজা যত পাবে ততই বেশি সেই কাজটা করার আগ্রহ তার মধ্যে আসবে এই আগ্রহ পোষণ করতে করতে আগ্রহটাকে বাস্তবায়ন করতে 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 আর গাউসে পাক আল্লাহর প্রিয় হয়ে গেছেন জোরে জোরে সুবহানাল্লাহ এমনিতেও কিন্তু তিনি বংশধরটা কার আমার রাসূলের থেকেই কিন্তু ওনার আগমন জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ তবে ধারাবাহিকভাবে স্টেপ বাই স্টেপ আমাদের যে বংশধর আছে না আগে ছিল কি আমার আগে কি আমার বাবা না
বাবার আগে কি? দাদার আগে কি? এইভাবে মূলই কিন্তু আমার রাসূল থেকেই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে। সম্মানিত উপস্থিতি, আমি বলছিলাম না যে আপনারা যখন অ্যাক্টিভ হবেন আমি আপনাদেরকে নিয়ে আরো অনেক মজার মজার জিকির করবো বলছিলাম। আমার ভালো লাগার অন্যতম ভালো লাগার জিকির হলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এটা শেষ করছি, আরো জিকির শোনাবো, তবে আপনাদের মনোযোগ চাই। এখনো অ্যাক্টিভ হন নাই, স্লো আছেন। ইউ আর ভেরি উইক, দুর্বল। দুর্বল কিন্তু হলে চলবে না। আমাদেরকে একদমই কি হতে হবে? স্ট্রং হতে হবে, ফাস্ট হতে হবে। স্লো হলে চলবে না, কারণ আমরা মদিনাওয়ালার সৈনিক। চামড়া বুড়ো হইলে কি হয়? চামড়া কি মূল? ভিতরে যে আসলটা, যেটাকে সোল বলা হয়, আত্মা, এটা বুড়া না হইলেই তো হয়। ঠিক না? না ঠিক? দাদা কি বলে? ঠিক না? আরে ভাই, চামড়া এটা জাস্ট ফর্মালিটি। কারণ যখন এই দেহ থেকে আসল পাখি বের হয়ে যাবে, আই এম এ ডেড, ইউ আর ডেড, আপনি আমি আমরা সবাই মৃত, তাহলে আমাদের অ্যাক্টিভ থাকতে হবে কোনটা? খাঁচার ভিতর অচিন পাখি। এটা কেমনে আসছে সেটাও জানি না, আবার কোন দিন কোন অবস্থায় চলে যাবে সেটাও জানি না। ওটাকে অ্যাক্টিভ করতে হবে আমাদের। চামড়া বুড়া হোক সমস্যা নাই, কথা আমার বুঝবেন কিন্তু। সম্মানিত উপস্থিতি, আলোচনা বিবেকবান মানুষের জন্য, বিবেকহীনদের জন্য নয়। বিবেক হলো আল্লাহর দেওয়া এক নূর। বিবেক নামক নূর যে পেয়েছে, তার দুনিয়া আখিরাত উভয় জাহানকে সে ব্রাইটনেস করতে পেরেছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আবারও বলছি, এই আমার সামনে কিন্তু কথা বললে আমি কিন্তু সোজা ওই দিক দিয়ে বের করে দিব, তাবারও দিব না। একদম চুপ থাকতে হবে। স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে। ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন হলো, হুজুর আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট আউট অফ সাইট। দাদা কি বলে? এখানে তো আপনার ভালো না লাগলে বসে থেকে লাভ নাই তো। আপনি বাড়িতে গিয়ে ফ্যান ছেড়ে আরামে এসি ছেড়ে ঘুমান, কাজ হবে। মরার পরে, কবরে যাওয়ার পরে বুঝবেন ঘুম কত প্রকার ও কি কি। কথা বলেন না কেন? কি মনে করেছে এত সহজ? আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমরা বারবার শুধু বলে বেলায়েতের জামানা এখন চলতেছে। হ্যাঁ, বেলায়েতের নূরের আওতায় তোমরা চলে আসো। কেন বলতেছে জানেন? খবর তো জানেন না, জানেন শুধু কার ছেলে আমেরিকা গেছে, কারটা লন্ডনে গেছে, কে দোতলা করছে, কে দোকান কিনছে, কে শপিং মল কিনছে, কে কোন প্ল্যান করতেছে, পৃথিবী নিয়ে এগুলো নিয়ে শুধু গবেষণা, কিন্তু আসল জগৎ নিয়ে চিন্তাই কারো নেই। আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ঘর, আল্লাহর পাকড়াও বড় কঠিন, বড় শক্ত। আল্লাহ বান্দাকে ধরবে খুব শক্তভাবে। ধরার পরে কি করবে? আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ ইজ গোইং টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। ধরবেও খুব শক্তভাবে, হিসাবও নিবি চুকি চুকি। কিন্তু ওখানে নড়াচড়া করার সুযোগ আছে? ওয়া ইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমি ছাড়বো আর আপনারা ধরবেন। ওকে, কথা বুঝতে পারছেন? এই যে আমি আয়াতে থামছি, থামতে দেরি করবে, আমার দেরি হইতে দেরি, আপনাদের যেন আল্লাহু আকবার বলতে দেরি না হয়। ওমা জি তো বলে না, সবাই বলে। এই জবানের হিসাব তো আগে নিবে। জীবনে কত কথা কইছে, ঠিক বেঠিক তো যাচাই করেনি নাই, ঠিক কিনা? কত খানা খাইছেন, হারাম না হালাল সেটার তো খবরই নেই, আছে না? আজকে জান্নাতের বাগানে এসেছেন, ওই যে বললাম আল্লাহ বলেছেন ওয়াবতাগু ইলাইহিল ওসিলা। তোমরা কি খোঁজো? ওসিলাটা কি? ওকুনু মা'আস সাদিকিন। আমি শেষ করে আমার মূল আলোচনায় আসছি, আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য এতগুলো কথা বলা। সম্মানিত উপস্থিতি, কবরটা যখন ওপেন হয়ে যাবে, প্রত্যেকে দেখতে পারবে, প্রত্যেকে জানতে পারবে সে কি করেছে আর কি করেনি। আমরা কে কি করেছি আর কি করেনি, সবটা আমাদের সামনে একবার ওপেন থাকবে। কি থাকবে? বাঁচতে পারবে? আবার দুইটা সিসি ক্যামেরা না আছে? আরে ভাই, দোকানে সিসি ক্যামেরা লাগাইলে কর্মচারী আতঙ্কে থাকে, থাকে না? এটা কিন্তু, এটাকে কি করা যায়? এটাকে কিন্তু একবার ড্যামেজ করে দেওয়া যায়।
নষ্ট করে দেওয়া যায়, কিন্তু এমন শক্ত সিসি ক্যামেরা দুই কাঁধে দুইটা লাগাই দিছে, কোনোভাবে ধ্বংস করার সুযোগ আছে? কিরামান কাতিবিন কাঁধে বসিয়া সকল কর্ম লিখিতেছে হুকুমনিয়া, আল্লাহর হুকুমনিয়া। 40 কদম হাঁটিয়া আসবে রে সজন, মুনকারে নাকির হখন। বাস্তব কথা কিনা? নাকি অস্বীকার করতে পারবে? এই দুনিয়ার সিসি ক্যামেরাকে এত ভয় পান, আর এই যে চিরস্থায়ী সিসি ক্যামেরা সেটিং করে দিল, এটার খবর নাই। সম্মানিত উপস্থিতি, একটু সচেতন হও। খুব ভয়ঙ্কর খবর। এই দুনিয়ায় তো আপনি কোনো না কোনো রাস্তা খুঁজে বের করতে পারেন প্রতিকূল অবস্থা তৈরি হলে এটাকে অনুকূলে আনার জন্য, কিন্তু কবরে যখন যাবেন, ফিউচার যেটাকে বলা হয় মর্যাদা জীবন, ওখানে যাওয়ার পরে আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে। সেদিন মানুষ মরতে পারবে না। ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে। সেদিন মানুষ বাঁচতে পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুমান হাবি ওয়াইবিন, পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে। সেদিন মানুষ সেখান থেকে পালাতে পারবে না, অদৃশ্য হতে পারবে না। কি করবেন সেদিন? উপায় আছে? কথা বলেন, উপায় আছে? নাই। একটু সচেতন হন। কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ একবার স্পষ্ট করে বলে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে যে ধন সম্পদ সন্তান সন্ততি আপনার কিচ্ছু কাজে লাগবে না। কার জন্য করছেন এগুলো? নিজের ভবিষ্যৎকে বলে অন্যের ভবিষ্যৎ নিয়ে ভাবতেছেন। এটা কি কখনো বুদ্ধিমানের কাজ হতে পারে? আরেকজন বলেন পারে? পারে না। সম্মানিত উপস্থিতি, একটু চিন্তা করেন আমি কি বলি, আপনারা একটু মন দিয়ে শুনেন। আমার কিন্তু অনেক সময় পার হয়ে গেছে আলোচনা থেকে, অনেক লম্বা সময় পার হয়ে গেছে। আমি আমার মূল আলোচনার দিকে যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও। আর যারা আল্লাহর দিদার প্রাপ্ত বান্দা হয়েছে, আল্লাহ বলেছেন ওই সমস্ত ব্যক্তিদের সাথে, পার্সনদের সাথে তোমরা অ্যাডজাস্ট হয়ে যাও, মিলেমিশে। ওয়াদখুলি জান্নাতি, আল্লাহ বলেছেন তাদের সাথে আমার জান্নাতে চলে আসো। ওয়াসকার জান্নাতে যাওয়ার পরে কি পাবেন জানেন? বন্ধুরা আমার, জান্নাতে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন জীবনে আপনি আল্লাহওয়ালা মানুষের সাথে চলবেন, দুনিয়া আপনার ইজ্জত আল্লাহ মর্যাদা বাড়িয়ে দেবে, এবং পরকালে আপনি একজন মর্যাদাশীল ব্যক্তি হিসাবে আল্লাহর কাছে গৃহীত হবেন। বন্ধুরা আমার, হৃদয়ের জানালা খুলে একটু শুনতে থাকেন। আল্লাহ বলেছেন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর প্রিয় বান্দারা যখন কবরে যাবে রে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত থেকে খাবার পাঠিয়ে দেয়। তারা আল্লাহর কাছ থেকে জান্নাতে খাবার রিসিভ করবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আগে আমার ছোট ভাই, তার সাথে আমার চট্টগ্রামে প্রায় সময় আসলে দেখা হয়। আমার আগে যে আলোচনা করলো আপনারা ওরে ভালো করে চিনেন। সে কিন্তু হযরতে মরিয়ম আলাইহিস সালাম নিয়ে কথা বলেছেন, ঠিক কিনা বলেন? বলছে কিনা? এটা উনি কারামত বোঝানোর জন্য বলেছে। আল্লাহর ওলিদের যা সব বিন্দু সত্য। বর্তমানে কিছু ভণ্ড দেখা যায়, একটা ভণ্ডের কারণে গোটা গোষ্ঠী কোনোদিনও বাতিল হতে পারে না, ঠিক কিনা বলেন? কারণ বর্তমান সময় ভণ্ডামির কারণ হলো বন্ধু, কারণ আলেম হক্কানি আলেমগুলো চলে যাচ্ছে, তাদের সিনা পড়া কিতাব কবরে চলে যাচ্ছে। ধীরে ধীরে পৃথিবী কিন্তু এলেম শূন্য হয়ে যাচ্ছে। যত বেশি এলেম শূন্য হবে, তত বেশি পৃথিবীর মধ্যে নোংরামি বেড়ে যাবে। ছোট্ট একটা বিষয়ের সমাধান পর্যন্ত দেওয়ার মতো মানুষ যোগ্য ব্যক্তি থাকবে না। কিন্তু দাড়ি টুপি পাগড়িতে যথাযথ আলেমের মতোই দেখা যাবে। ওই সমস্ত মানুষগুলো একজনের কারণে গোটা টিমটাকে তারা কি করে ছোট করে দেখে। তারা ছোট করে দেখা বা না দেখায় আমাদের কিচ্ছু যায় আসে না। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর অনুগত করো, আল্লাহ রাসূলের অনুগত করো, এবং তোমাদের মধ্যে যে উলিল আমরি মিনকুম দ্বারা আল্লাহ বলেছেন তোমাদের মধ্যে যে উলিল আমর যারা আছে তোমরা তাদেরকেও তাদের অনুগত করো, তাদের ইতাআত করো। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আপনাকে কার কথা বলা হয়েছে? প্রথমত আল্লাহর। কার?
আরো জোরে বলেন। বুঝে নিতে হবে প্রথমত কার কথা বলা হয়েছে, এরপরে বলেছেন আল্লাহর হাবিবের কথা, তারপরে বলেছেন আপনাদের মাঝে আমাদের মাঝে আল্লাহর ওলি আছে না নাই, হক্কানি আলেম আছে না নাই। বিশেষ করে চট্টগ্রাম, পুরো চট্টগ্রামটা আলেমের শহর, সুন্নিয়তের শহর, প্রেমের শহর, এটা আমি ব্যক্তিগতভাবে, কারণ বাংলাদেশে প্রতি বছর যত প্রোগ্রাম করি রে, এর মধ্যে সবচেয়ে বেশি প্রোগ্রাম আমার হয় চট্টগ্রামে। ভালো লাগা এবং ভালোবাসার অন্যতম একটা জায়গা। বুঝে নিতে হবে যদি আলেমদের মর্যাদা না থাকতো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর পরে আল্লাহর হাবিব, হাবিবের পরে পৃথিবীর বুকে আলেম ওলামাদের অনুগত করার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলতেন না। বলে হুজুর আলেমদের এত দাম কেন গো? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পৃথিবীর বুকে আল্লাহ যে বান্দা পাঠিয়েছে ওই বান্দাগুলোর মধ্যে সবচেয়ে যদি বেশি আল্লাহকে ভয় করে থাকে, সবচেয়ে বেশি তাকওয়া সম্পন্ন ব্যক্তি যদি হয়, তাহলে সেই ব্যক্তিগুলো হলো পৃথিবীর বুকে হক্কানি আলেমগুলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এগুলো কি আমার বানানো কথা? দাদা আমার কাছে এসে বসে, আমার কাছে এসে বসে, কষ্ট দিবে একটু? না না না, ওদের মানে আপনি আমার থেকে দূরে, আমার কাছে ভালো লাগতেছে, এটা একবার আমার সাথে চাপাই দাও দাও। আপনি আমার কাছে একদম কাছে বসেন আর দোয়া করতে থাকেন বসে বসে। আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে। এই যে আমি আমার দাদাকে ভালোবেসে বললাম আমার কাছে খারাপ লাগতেছে, আমার কাছে এসে বসার জন্য বললাম, এটার কি কোনো দলিল লাগবে? কথা বলেন, দলিল লাগবে? দলিল আছে? ইতিপূর্বে কি এটার কোনো সিদ্ধান্ত ছিল? তাৎক্ষণিকভাবে ভালো লাগা থেকে আমি বলেছি দাদা এটাকে গ্রহণ করেছে, আমার কাছে চলে এসেছে। তেমনি ভাবে বন্ধু আল্লাহর ওলিদের সাথে আল্লাহর ওলিদের শান আছে, মান আছে, ইজ্জত আছে, মর্যাদা আছে, তাদের আজমত আছে, সবই আছে। যারা দলিল খুঁজবে তাদের মধ্যেই গলদ, যারা সচ্চা ইমানদার কোনদিন তারা দলিল খোঁজে না। দলিল ছাড়া যেটা বিশ্বাস করবে এটাই হলো 100% প্রেমের নমুনা, ইমানদারের নমুনা। যেটা দলিল দেওয়ার পরেও বিশ্বাস করতে কষ্ট হয় এটাই হলো সবচেয়ে বড় গলদ। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন না ঠিক কিনা? বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা আপনার হাতে বায়াত করে তারা যেন আল্লাহর হাতে বায়াত করে। আল্লাহর হাত, আল্লাহর হাত, আল্লাহর ওলিদের হাতের উপর আল্লাহর কুদরতি হাত থাকে। জোরে জোরে সুবহানাল্লাহ। আমি বানায়ে বলছি না, আমি আপনাদেরকে আজকে দেখাবো বন্ধু, নিয়ে এসেছি সঙ্গে করে, কারণ সবগুলো কোরআন হাদিসের দলিল আমি সঙ্গে নিয়ে এসেছি, কারণ বর্তমান সময়টা হলো ফিতনার সময়। ঠিক কিনা বলেন? আমার আল্লাহর ওলিদের কাছে যখন আমরা যাই আমাদেরকে বেদাতি বলে, বলে কি বলে না? আরো জোরে বলেন, আমাদেরকে বেদাতি বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যারা আপনার হাতে বায়াত করে তারা যেন আল্লাহর হাতে বায়াত করলো। আল্লাহর হাত, আল্লাহর ওলির হাতের উপর আল্লাহর কুদরতি হাত থাকে। আপনি আল্লাহর ওলির হাতে ধরা মানে আগে আল্লাহর কুদরতি হাতে হাত রাখা। সুবহানাল্লাহ। বিশ্বাস যদি কেউ না করেন সেটা আপনার ব্যক্তিগত সমস্যা, কিন্তু বিন্দু পরিমাণে আয়াতের মধ্যে গলদ নাই। ঠিক কিনা বলে? তাহলে আল্লাহর ওলিরা সম্মান ঠিক না ঠিক? তাদের মর্যাদা আছে না নাই? তাদের ইজ্জত আছে না নাই? শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আজকে আমি আমার জুম্মাতে পর্যন্ত আলোচনা করেছি বন্ধু মসজিদে, আল্লাহ বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন বন্ধু আল্লাহর ওলিদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই, তাদের কোনো টেনশন নেই, দুনিয়াতেও নাই পরকালেও নাই। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন
আলামিন তিনি বলে দিয়েছেন বন্ধু, তিনি আরো বলেছেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরা, তিনি বলেছেন আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। বন্ধু শুধু আল্লাহ বলেনি, এই পৃথিবীর বুকে যারা ডক্টর ছিলেন, গবেষক ছিলেন, লেকচারার ছিলেন ইংলিশ, তারা পর্যন্ত আল্লাহর ওলিদেরকে নিয়ে গবেষণা করেছে। এর মধ্যে ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি তিনি বলেছেন, behold verily the friends of Allah have nothing to fear or to regret। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। তিনি বলেছেন, we are your protecting friends in the life of the world and in the hereafter। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এখন মাজার জিয়ারত করা জায়েজ না নাজায়েজ? আমার নবী জিয়ারত করেছেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তাও দিনে নয় মধ্যরজনী মা আয়েশা নবীকে বিছানায় খুঁজে পায় না, জান্নাতুল বাকিতে গিয়ে দেখে আমার নবী জিয়ারত করতেছে। আর জোরে বলেন মাজার মানে হলো জিয়ারতের স্থান। দাদা ঠিক না বেঠিক? মাজার মানে হলো জিয়ারতের স্থান। আপনার দাদার কবর জিয়ারত করছেন, বাবার কবর করছেন, এটাও মাজার। তবে ওইটাতে মানুষ যায় না, আল্লাহর ওলির কদমে মানুষ বেশি বেশি আসে। আল্লাহর ওলিকে কি জোখামানোর জন্য নয়, তাদেরকে পরিপূর্ণ করে দিয়েছেন আমার আল্লাহ। আপনারা জানেন না, আল্লাহ রাব্বুল আলামিন হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ বলতেছে আমি আমার নিজের কোনো বিষয় আমি কোনো সংশয় করি না, যতটুকু সংশয় করি আমার প্রিয় যারা হয়েছে তাদের মৃত্যুর ক্ষেত্রে। জোরে জোরে আল্লাহু আকবার। হৃদয় খুলে শোনো গো, আমার নবী জানিয়ে দিয়েছেন বন্ধু, মুমিনেরা আল্লাহর ওলিরা মরতে চায় না। আর আমি আল্লাহ বলতেছি কি, আমার প্রিয়রা পৃথিবীতে থেকে কষ্ট পাক এটা আমি চাই না, মুমিন মরতে চায় না। আর আল্লাহ রাব্বুল আলামিন মুমিন পৃথিবীতে বেঁচে থাকুক এটা চায় না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আল্লাহর কাছে নিয়ে তাদেরকে চিরস্থায়ী সুখে করতে চায়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। অন্যতম প্রমাণ হলো বন্ধু, আমার নবী আপনার নবী দো জাহানের বাদশা নবী তিনি বলেছেন, আল কবরু রাওজাতুম মির রিয়াদিল জান্নাতি ও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, যারা আল্লাহর প্রিয় হয়েছে তাদের কবরটাই হয়ে যাবে জান্নাত। আমার আল্লাহ বলেছেন, জান্নাত বানিয়ে আমি ক্ষান্ত থাকবো না। ইনদা রাব্বিহিম ইরজাকুন, আমি আমার বান্দার জন্য প্রিয়দের জন্য জান্নাতি খাবার আমি বরাদ্দ করে দিলাম। সুবহানাল্লাহ। একটু হৃদয় খুলে শোনো, আল্লাহর ওলি কিন্তু রাস্তার পারেও থাকতে পারে, ফুটপাতেও কিন্তু থাকতে পারে। একটা আল্লাহর ওলি যাকে আমরা প্র্যাকটিক্যালি দেখেছি, তার কারামত দেখেছি, তাকে আমরা ওলি বলে মানি। ওনার আদলে আরো আল্লাহর ওলি আছে, পৃথিবীর ফুটপাতে থাকে, লোকাল ট্রেনে থাকে। যেমন আপনাদের চট্টগ্রাম সিটিতে থাকতে পারে, উনি দুলবাড়িতে দোসর, পুরনো কাপড় তার পরনে। বন্ধু, তাকে কোনো জেন্টাল পরিবেশ তাকে মানাবে না, কিন্তু সে আল্লাহর এত প্রিয় হয়ে আছে রে, আল্লাহর কাছে দরখাস্ত করতে দেরি, আল্লাহ কবুল করতে দেরি করে না। বন্ধু, আপনাদেরকে এক্সাম্পল দেব। বন্ধুরে আমার, মুসা কালিমুল্লাহর জামানায়, মুসা নবীর জামানায় এক মহিলা বলতেছে, ও মুসা রে, আমার তো কোনো সন্তান হয় না, তুমি তো আল্লাহর সাথে কথা বলো, আমার সন্তান হবে কিনা মেসেজটা দিতে পারবা কিনা। এবার মুসা কালিমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যখন কথা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে নিষেধ করে দিলেন, না না, এই মহিলার জন্য কোনো বরাদ্দ নাই কি নাই? এই মহিলার জন্য কোনো বরাদ্দ নাই। বন্ধু, মুসা নবী সাফ জানিয়ে দিলেন, মহিলা সেটাকে বিশ্বাস করলেন। কিছুদিন পরে এমন একজন আল্লাহর ওলি, এমন একজন পাগল মহিলা দেখতে পাইল। ওই পাগলের জবানের মধ্যে একটা শব্দ বারবার উচ্চারিত হচ্ছে, এক রুটি এক লারকা, দুই রুটি দুই লারকা, তিন রুটি তিন লারকা। পাগল বারবার বলতেছে, এক রুটি এক লারকা, দুই রুটি দুই লারকা, তিন রুটি তিন লারকা। বারবার ওই পাগল যখন বলতেছে, মহিলা বুঝে উঠতে পারলো না। মহিলা বলতেছে, আল্লাহ যাই করে একটা কাজ করে দেখে, এক রুটি এক লারকা রুটি দিছে, খাইছে। এক লারকা দুইটা দিছে, দুই লারকা, তিনটা দিল, তিন লারকা। বন্ধু, তিন রুটি খাইলো। ওই ফকির চলে গেল, ফকিরের পথে পথে মহিলার এক এক করে তিনটা সন্তান জন্ম হলো, তাও তিনটাই পুত্র সন্তান।
সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এবার মুসা নবীকে অনেক পরে তিনি দেখতে পাইলেন। মুসাকে ডাক দিয়ে বললেন, সাধারণ মানুষ আপনারা অন্যদিকে নিন না, এটা প্রেমময় জায়গা। এবার মুসা নবীকে মহিলা ডেকে ডেকে বললেন, ওরে নবী, আল্লাহর নবী মুসা, আল্লাহ 1,24,000 নবী রাসূলের মধ্যে 8টা নবীকে আল্লাহ স্বর্গীয় লকব দিয়েছেন। এর মধ্যে একটা হলো মুসা কালিমুল্লাহ। মুসা স্পোক টু আল্লাহ। মুসা আল্লাহর সাথে কথা বলেছেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার মহিলা ডেকে ডেকে বলে, মুসা, তুমি আল্লাহর নবী, তুমি আল্লাহর পয়গম্বর, তুমি আল্লাহর মনোনীত লকব প্রাপ্ত নবী রে, তুমি কেমন করে আমার সাথে মিথ্যা কথাটা বলতে পারলা? সুবহানাল্লাহ। আসলে এখানে কি মিথ্যা না প্রেম? কথা বলেন, মিথ্যা নাকি প্রেম? এবার মুসা কালিমুল্লাহ বলল, কি বলো তুমি আমার সাথে? মুসা, মিথ্যা কথা বলেছি? কয় হ, তুমি না বলেছো আমার জন্য কোনো বাজেট নাই? এক এক করে 3 পুত্র সন্তানকে ডাক দিল, সামনে আসলো। মুসা কয়, আমি মিথ্যা বলিনি, শিওর করে বলছি, আল্লাহ বলেছে তোমার কোনো বাজেট নাই। জোরে জোরে সুবহানাল্লাহ। মহিলা বলতেছে, মুসা রে, তুমি যদি মিথ্যা না বলো তাইলে আল্লাহ কি মিথ্যা বলছে? আরে নাউজুবিল্লাহ, কোন কীর্তন? এটা তো প্রেমের জায়গা, এটা তো একটা বোঝার জায়গা, আধ্যাত্মিক জগৎ, আধ্যাত্মিক জায়গা। আল্লাহর ওলিদেরকে নিয়ে যে বর্তমান যুগে বা তারপরে যুগের পর যুগে, জাহিলি যুগে আল্লাহর ওলিদেরকে যে মিথ্যা তহমত দিবে, তাদেরকে ভণ্ড বলবে, তাদেরকে যে ইনকার করবে, সেটা আল্লাহ জানতেন কি জানতেন না? বলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রেমময় খবরগুলো আমাদেরকে দিয়েছেন বন্ধু। এবার মুসা নবী আশ্চর্য হয়ে গেল, সত্যি তো তার 3টা সন্তান। কয়টা? 3টা। এবার মুসা নবী চলে গেলেন, আল্লাহ গো, তুমি কাজটা কেমন করে করলা? তুমি না বলেছ মহিলার কোনো বাজেট নাই? এখন মহিলা আমাকে চোখে চোখে বলল সে মিথ্যা বলেছে। এবার মুসা নবীকে আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা রে, আমার এমন পাগল আমার কাছে চিঠি লিখেছে, আমি চিঠির উত্তর না দিয়ে থাকতে পারি না। সুবহানাল্লাহ। আমি কি করতে পারি না? বন্ধু, নবীদের মর্যাদা, নবীদের পাওয়ার একরকম, আল্লাহর ওলিদের কারামত, তাদের পাওয়ার আরেক রকম। দাদা ঠিক কিনা বলেন? আমার এবার কি করলো? আল্লাহ গো, আমি তো তোমার মনোনীত নবী, আমার চেয়ে দামি কি তোমার কাছে আছে? এবার আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে বুঝানোর জন্য বলল, মুসা, আমার তো মানুষের কলিজা খেতে ইচ্ছে করে। সুবহানাল্লাহ বলে না? কি খাইতে ইচ্ছে করে? মানুষের কলিজা খাইতে মনে চায়। আল্লাহর কি কলিজা খাইতে মনে চায়? আল্লাহ কত পরিমাণ কলিজা বানাইছে আল্লাহ নিজে জানে, ঠিক কিনা বলে? আমরা জানি না। এবার মুসা নবী ছুরি লইয়া সারাদিন ঘুরে, কে দিবে রে? আল্লাহ নাকি কলিজা খেতে মনে চাইছে, কেউ তো কলিজা দেয় না। এবার বিকাল হয়ে গেল, দিনটা শেষ হয়ে গেল। এক গাছের নিচে পাগল বসে আছে। পাগল ডেকে ডেকে বলে, মুসা, কি ব্যাপার, তোমাকে একটু বিষণ্ণ মনে হয়? হ্যাঁ, বিষণ্ণ মনে হয়। কই মুসা, কই দেখে আসো। আসার পরে বলল, কি হয়েছে তোমার? আল্লাহর কলিজা খাইতে মন চাইছে, আমি সারাদিন খুঁজলাম, কেউ তো কলিজা দেয় না। এবার এই পাগল একটা ডাক দিয়ে বলল, মুসা, সারাদিন তুমি কলিজা খুঁজেছো, কেউ তোমাকে কলিজা দিল না রে মুসা। এই পাগলের পকেটে ছুরি রে, ছুরি বের করে সে নিজের কলিজা কেটে ফেললো, শরীরের বিভিন্ন জায়গা থেকে আরো গোস্ত কেটে ফেললো। কাটার পরে মুসার হাতে দিয়ে বলে, মুসা, এবার জলদি চলে যাও, আবার যদি আল্লাহর গোস্ত খাইতে মনে চায় তাহলে কি তুমি আবার আসবা? একেবারে দিয়ে দিলাম। মুসা আল্লাহর কাছে যাইতে দেরি আল্লাহ রাব্বুল আলামিন একটা ডাক দিয়ে বলে, মুসা রে, আমি নবী, আমি আল্লাহ কি তোমাকে এমন একটা কলিজা দিয়া বানাই না? তুমি ঘুরেছো, কেউ তোমাকে কলিজা দিল না। ওই যে পাগল সে চাই তোমার হাতে কলিজা তুলে দিল, ওই পাগল আমার কাছে দরখাস্ত করলো, আমি আল্লাহ সেটা ফিরাইতে পারলাম না। এটা অনেকে বলতে পারেন যে হুজুর এটা হয়তো কোত্থেকে কালেক্ট করেছে। আমি আপনাদেরকে আরেকটা জায়গা নিয়ে যাব, সূরা কাহাফ সম্ভবত 15 পারায় খিজির আলাইহিস সালামের ঘটনা। জি, 15 পারায় না, 15 পারায় হযরতে খিজির আলাইহিস সালামের কাছে মুসা নবী গেছে সময় দিতে। কি দিতে? খিজির আলাইহিস সালাম বলে, আপনি আমার সাথে একমত হতে পারবেন না, আপনি চলে যান। কয়, না, আপনার সাথে আমি থাকবো। ছোট্ট করে বলছি। কয়, না, আপনি থাকতে পারবেন না, আপনি চলে যান। এবার খিজির আলাইহিস সালাম বলল, আপনি আল্লাহর নবী, আপনার পাওয়ার, আপনার মর্যাদা একরকম, আপনি আমার সাথে থাকতে পারবেন, কিন্তু কোনো কাজে আপত্তি করতে পারবেন না। বলেন না সুবহানাল্লাহ। আর জোরে, আমার আল্লাহ আল্লাহ
নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মনটায় আমার চাই যে শুধু যেতে মদিনায় আইরে অবুঝে মনের বোঝাই যত সে তো বোঝে না নবীজি আল্লাহ আল্লাহ ইল্লাল্লাহ আমার আল্লাহ আল্লাহ লা ইলাহা বন্ধুরা আমার একটা অপশন শুধু আমি আপনাদের সামনে তুলে ধরবো। এবার মূসা নবী খিজির আলাইহিস সালাম নদী পথে রওনা হলো। নদী পথে রওনা হওয়ার পরে এবার খিজির আলাইহিস সালাম নৌকাটাকে ছিদ্র করে দিল, ফুটো করে দিল। বুঝেননি ফুটো? কথা বলেন। কি করে দিল? ছিদ্র করে দিল। এখন পানির নিচে যদি নৌকা ফুটো করে দেয় পানি উঠবে কি উঠবে না? আল্লাহর ওলি এমন আল্লাহর ওলি রে, চলন্ত সমুদ্রের উপরে নদী প্রবাহিত বন্ধ চলমান, এই চলমান নদী মধ্যে বন্ধ নৌকাটা ফুটো করে দিল, কিন্তু ফুটো হলো ঠিকই, নৌকায় পানি উঠলো না। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা একটা করে তিনটা ঘটনা। কয়টা? আমি একটা বলে শেষ করে দিব, বাকিগুলো বলবো না, কারণ গাউসে পাকের জীবন নিয়ে আলোচনা পুরোটাই রয়ে গেছে। আমি সেই দিকে ঢুকবো বন্ধু, নাইলে আজকের মাহফিলের হক আদায় হবে না। ঠিক কিনা বলে? এবার মূসা নবী ডাইকা ডাইকা বলতেছে, আপনি এটা কি করলেন? এত সুন্দর নৌকাটা ছিদ্র করে দিলেন। এক এক করে তিনটা ঘটনা। মূসা থাকতে পারবে না খিজির আলাইহিস সালামের সাথে। এবার মূসা কালিমুল্লাহকে বিদায় করে দিলেন। এবার মূসা ডেকে ডেকে বললেন, আমি চলে যাব, কিন্তু তিনটা ঘটনার রহস্য আমি জেনে যাব। এর মধ্যে নৌকা ফুটোর কথা বললাম বন্ধু। তিনি জানতে চাইলেন খিজির আলাইহিস সালামের কাছে। এবার খিজির আলাইহিস সালাম ডেকে ডেকে বলতেছে, এই নৌকাটা আমি ফুটো করে দিলাম এই কারণে, এই নৌকাটা যা তার একমাত্র জীবিকা উপার্জনের জায়গা। এটা সামনে অত্যাচারী বাদশা, সে যদি নৌকাটাকে ইনটেক পায় তাহলে ছিনিয়ে নিয়ে যাবে, এই জন্য এটাকে ফুটো করে দিলাম। এটা যখন ফটো দেখবে নিবে না, এই জন্য আমি যেটাকে ছিদ্র করে দিয়েছি। তাহলে আল্লাহর ওলিদের কাছে আধ্যাত্মিক শক্তি আছে না নাই? আপনার আমার চর্মচক্ষু দ্বারা যা দেখি সেটাই দেখি, কিন্তু তারা এই চর্মচক্ষের আড়ালে অন্তরের চক্ষু দ্বারা সব কিছু তারা দেখতে পায়। এমন একটা ঘটনা আমি বলবো আপনাদের জীবনে, গাউসে পাকের জীবনে। ওই যে মাকে বাঘ হয়ে মাকে ফকিরের ইজ্জত বাঁচিয়েছে, সবাই শুনছেন, শুনছেন না? কথা বলেন না কেন? শুনছেন কিনা? গাউসে পাকের প্রেমে পড়ে ডাকাত ইমানদার হয়ে গেছে, এটাও তো শুনছেন। এগুলো আপনাদের কাছে কমন, বারবার শোনেন, বারবার শোনেন। বন্ধু, আল্লাহর প্রিয় লোকদেরকে নিয়ে আলোচনা করা এটাও আমাদের জন্য একটা ইবাদত। আমি আপনাদেরকে বলবো, বড় পীর আব্দুল কাদের জিলানী গাউসে পাক যাকে আমরা বলে বলতে চিনি, ওনার জীবনের একটা ঘটনা। ওনার দরবারে সব সময়, ওনার দরবারে ফয়েজের জন্য, বরকতের জন্য মহিলা আসতো। একটা যুবতী মেয়ে সবসময় ওনার কাছে আসা যাওয়া করত। যুবতী মেয়েদেরকে কিন্তু যুবকরা পছন্দ করবে, তাই স্বাভাবিক। ঠিক কিনা বলেন? তেমনি পছন্দ করেছিলেন আদম সফিউল্লাহ মা হাওয়াকে। ঠিক কিনা? তাদের বিয়ের ব্যবস্থা করে তাদেরকে মিলিয়ে দিলেন। ঠিক তেমনি ভাবে গাউসে পাকের কদমে যুবতী মহিলা একটা মেয়ে একটা সবসময় আসা যাওয়া করতে। এক যুবক এই মেয়েটার রূপ দেখে তার প্রেমে পাগল হয়ে গেল। হাজার চেষ্টা করার পরেও বন্ধু তাকে গায়েল করতে পারে না। একদিন গাউসে পাকের দরবার থেকে মেয়েটা তার গন্তব্যের দিকে রওনা হলো। এই রওনা হওয়ায় যে রাস্তা দিয়ে যায়, রাস্তার মধ্যখানে ছেলেটা একটা গর্ত খনন করলো। গর্ত খনন করে গর্তের ভিতরে বসে রইল। এবার মেয়েটা যখন সামনের দিকে বন্ধু রওনা হলো, সামনের দিকে রওনা হইতে যখন লাগলো, রওনা হওয়ার সময় ওই গর্তের কাছাকাছি যখন গেল, মেয়েটা কি করলো? মেয়েটা যাওয়ার সময় ছেলেটা মেয়েটাকে আঁকড়ে ধরলো। বন্ধু, মেয়েটার সাথে সাথে আল্লাহকে ডাক দেয় না, আল্লাহ রাসূলকেও ডাক দেয় না, ইয়া গাউসে পাক বলে একটা ডাক দিলেন। জোরে জোরে আল্লাহ। গাউসে পাক বলে, বন্ধু ডাকটা দিতে দেরি রে। গাউসে পাকের জীবনী থেকে বন্ধু তথ্যটা সংগ্রহ করেছি। তো এই মুহূর্তে তিনি ওযু বানানোর জন্য হুজরা থেকে বের হয়েছিলেন। উনি ওযু বানানোর জন্য গেলেন। যখন
ওই গাউসে পাক ইয়া গাউসে পাক বলে ডাক দিয়েছেন, শব্দটা আসলো, আসতে দেরি রে গাউসে পাকের পা থেকে একটা খরম খুলে যেই দিক থেকে আওয়াজটা আসলো সেই দিকে নিক্ষেপ করলো। নিক্ষেপ করতে দেরি ও বন্ধু একেবারে তীরের মতো হয়ে একেবারে প্রবল বেগে যে তীর মারলে তীর ছোটে, ঠিক সেইভাবে গেল বন্ধু। যুবকের শুধু মাথার মধ্যে গাউসে পাকের জোতাটা খরমটা আঘাত করতে লাগলো। আঘাত করতে 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 ছেলেটা মাটিতে লুটিয়ে পড়লো। মেয়েটা তার বাড়ি না গিয়ে গাউসে পাকের কদমে আবার ফিরে চলে গেল। যাওয়ার পরে সব খবর বিস্তারিত ভাবে বললেন। বলার পরে মেয়েটা যখন বলল আমাকে একটা তীর দিয়ে আমাকে একটা ধনুক দিয়ে আমার ইজ্জত রক্ষা করেছে, এই কথা বলতে দেরি নেন গাউসে পাক এবারে ডেকে ডেকে বলতেছেন, যে দিক থেকে ওই দিক থেকে যখন আমার কাছে আওয়াজটা বেশি বেশি আসলো, আওয়াজটা যখন বেশি বেশি আসলো তখন আমি আমার পা থেকে একটা খড়ম নিক্ষেপ করেছিলাম। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। নিক্ষেপ করেছে আল্লাহর ওলির কদম, আল্লাহর ওলির সোজাইটাকে বলে জুতা। কি আর জোরে বলেন না শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি নদীর উপর জায়নামাজ বিছিয়ে পার হয়ে গেল, ঠিক কিনা? আজ আগরে বেনামাজ পৃথিবীরাজের ওট একটা গাছের নিচে বসা। রাজা পৃথিবীরাজ তৎকালীন সময় রাজা পৃথিবীরাজের ওটগুলো একটা ছায়াদার বৃক্ষের নিচে অবস্থান করতেছে। খাজা গরিব নামাজ তার সঙ্গী সহ বসার জন্য চেষ্টা করলো, পৃথিবীরাজের গোলাম এখানে বসতে দিল না। তখন বলল কেন বসতে দিবা না, এটাই পৃথিবীরাজের ওট বিশ্রাম করার জায়গা। এবার খাজা গরিব নামাজ একটা ডাক দিয়ে বলল যে ওট বিশ্রামের জায়গা, তাহলে ওট বিশ্রামই করো, উঠাই কে? এই কথা বলে খাজা গরিব নামাজ চলে গেল। বন্ধু রাত্র পার হয়ে গেল, সকালবেলা ওটগুলোকে মাঠে চড়ানোর সময় হলো। পৃথিবীরাজের রাখাল চলে আসলো। পৃথিবীরাজের রাখাল চলে এসে দেখে ওটগুলো আর উঠতে পারে না, যেমনি করে বিকালে এখানে বসেছিল বসা অবস্থায় আছে। এবার চলে গেল পৃথিবীরাজের গোলাম পৃথিবীরাজের কাছে, মানিক গতকালকে দেখেছি বিদেশি মেহমান এসেছে হিন্দুস্তানের জমিনে, ওনার সাথে এই এই কি কি ঘটেছে সবগুলো খুলে বললো। এবার পৃথিবীরাজ ডেকে ডেকে বলতেছে, বাবা রে তোমার একদিন পরাজয় হবে, বিকট পরাজয় হবে, কারণ এই দেশে বিদেশি মেহমান আসবে, এসে তার সেই দিনের দাওয়াত ইসলামের দাওয়াত ছড়িয়ে ছিটিয়ে দেবে, তুমি পরাজয় বরণ করবে। তখন ওই রাজা পৃথিবীরাজ তার গোলামের সাথে ডেকে ডেকে বললো, আমার মায়ের ভবিষ্যৎবাণী না জানি ওই মেহমান ওই বিদেশি মানুষ না জানি হিন্দুস্তানের জমিনে চলে এসেছে। বন্ধু পৃথিবীরাজ আতঙ্কিত হয়ে গেল। পৃথিবীরাজের গোলাম হাজার চেষ্টা করলো, খাজা গরিবে নামাজের জীবনীতে বন্ধ পেয়েছি এই ওটগুলোর গায়ে আঘাত পর্যন্ত করেছে, যন্ত্রণায় ওটগুলোর চোখ দিয়ে পর্যন্ত পানি বেয়ে বেয়ে পড়েছে। হাজার চেষ্টার পরেও ওটগুলো আর উঠতে পারে না, পাগল হয়ে গেল পৃথিবীরাজের গোলাম। খুঁজতে খুঁজতে খাজা গরিবে নামাজের কাছে চলে গেলেন। পৃথিবীরাজের ওয়ার্ডারে ওনার কাছে গিয়ে সরি বললেন, ক্ষমা চাইলেন, আমি অন্যায় করেছি, ক্ষমা করে দেন। বলতে দেরি রে বন্ধু, বলতে দেরি। এবার খাজা গরিবে নামাজ বললেন, যাও তুমি তোমার ওটগুলো নিয়ে তুমি মাঠে চলে যাও। এবার ওই পৃথিবীরাজের গোলাম আসার আগে চাইয়া দেখে ওটগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে খড়কুটা খায়। এটাই হলো আল্লাহর ওলির কারামত। কি এটা? কি ওই যে খিজির আলাইহিস সালামের কারামত হলো, নৌকা ফুটো করে দিল, পানি উঠলো না, ঠিক কিনা বলেন? আর বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি ওনার পা থেকে মেরেছে খড়, মেয়ে বলেছে আমি দেখেছি ভয়ঙ্কর তীর। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহু খায়রুল মাকিরিন। শ্রেষ্ঠ ক্ষমতার মালিক কে? আল্লাহ। শ্রেষ্ঠ কৌশলের মালিক কে? আল্লাহ। কোন ফায়াকুন, আল্লাহ যখন বলে যেটা হওয়ার হয়ে যায়, একটা সেকেন্ড দেরি হয় না। কারণ আল্লাহর ওলি যারা আল্লাহর গোলামি করতে 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 আল্লাহর এত বেশি কাছে চলে যায় যেটা পৃথিবীর সাধারণ মানুষ কল্পনাও করতে পারে না, ঠিক কিনা বলেন? আমার আমি বড় পীর আব্দুল কাদের জিলানী, যিনি কাদরিয়া তরিকার ইমাম দাদা ভাই, ঠিক কিনা? বন্ধুরে আমার, ইনি কি করেছেন? এমন একজন আল্লাহর ওলি ছিলেন বন্ধু, কেমন করে বলবো? 18 পারা কোরআন মুখস্থ করেছে, সেটাও আপনারা জানেন। এটি আপনাদের ভালো মুখস্থ আছে, কারণ আহলে সুন্নাত ওয়াল জামাত সে তার সংস্কৃতি চর্চা করে সব সময়, ঠিক না রে? যেমন আমাদের সংস্কৃতির মধ্যে অন্যতম হলো কোন
আল্লাহর নবী যেমন খাজা গরিবে নামাজকে নিয়ে একটা সময় আমরা প্রোগ্রাম করি, বড় পীর আব্দুল কাদের জিলানীকে নিয়ে করি, আবু বকর সিদ্দিককে নিয়ে করি, ওমরকে নিয়ে, ওসমান আলীকে নিয়ে করি, প্রাণের নবীর শুভাগমন নিয়ে করি, আমাদের মধ্যে প্রেমের বাজারের কোনো অভাব না। আর যারা দুশমন তাদের কাছে তাদের বাজারে শুধু পকেট ভর্তি বেদাত, ঠিক না ঠিক? এদের কাছে দাঁড়ানোই যায় না। এরা যেমন আল্লাহর ওলি বিশ্বাস করে না, এদের প্রায় মার কাছে ক্ষমা চায়, মা গো তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার সাথে বড় অন্যায় করেছি। এবার মা ডেকে ডেকে বলেন, ওনার মায়ের নাম কি জানেননি? উম্মুল খায়ের মা ফাতেমা, বাবার নাম হলো আবু সালেহ মুসা জঙ্গি, ঠিক কিনা বলে? বন্ধুরে আমার, মাকে মার কাছে যখন ক্ষমা চাইলেন, মা ডেকে ডেকে বলে, বাবা গো তুমি তো কোনো অন্যায় করনি, কেন ক্ষমা চাও? মা তুমি জানো না আমি তোমার সাথে কত বড় অন্যায় করে যে রেখেছি গো মা। মা কয়, না বাবা না, তুমি আমার সাথে কোনো অন্যায় করনি, অপরাধ করনি। এবারে বলতে পাক ডেকে ডেকে বলতেছেন, মা তুমি একটু মনে করে দেখো, আমি যখন তোমার গর্ভে ছিলাম তোমার আঙ্গুর খেতে মনে চেয়েছিল, তুমি আঙ্গুর বাগানের থোকার দিকে যখন হাতটা বানিয়েছিলে, পেটটায় তোমার এত বেশি ব্যথা করেছিল, এই ব্যথার যন্ত্রণায় তুমি আঙ্গুর খাওয়ার স্বাদ পর্যন্ত ভুলে গিয়েছিলে, তোমার মনে আছে কিনা বলো? এবার মা ডাক দিয়া বলে, বাবা বাবা গো আমার মনে আছে, তুমি যখন আমার গর্ভে ছিলা এত বেশি আঙ্গুর খাওয়ার ইচ্ছা আমার হয়েছিল, সেদিন আমি আঙ্গুর খাওয়ার জন্য যখন থোকার দিকে হাতটা বাড়িয়ে দিয়েছিলাম, তখন এমন পেট ব্যথা শুরু হলো, আমি নিজের কথাই তো হারিয়ে ফেলেছি, আঙ্গুর খাওয়া তো তার দূরের কথা। এবার গাউসে পাক ডেকে ডেকে বলে, মা গো সেদিন এমনি এমনি তোমার ব্যথা হয় নাই, এমনি এমনি তোমার পেটের মধ্যে যন্ত্রণা হয় নাই, মা গো তুমি যখন হাতটা বাড়িয়ে দিয়েছিলে আমি তোমার গর্ভ থেকে দেখেছিলাম আঙ্গুরের থোকাটার উপরিভাবে একটা বিষাক্ত সাপ ওখানে ছিল, তুমি যদি হাতটা ওই পর্যন্ত পৌঁছাইতা সাপ তোমাকে সবল মারতো, সাপের বিষের যন্ত্রণায় তুমি মারা যাইতা, এই জন্য আমি তোমার পেটে এত জোরে আঘাত করেছিলাম, তুমি ব্যথার যন্ত্রণায় যেন আঙ্গুর খাওয়ার স্বাদ তুমি ভুলে যাও। সুবহানাল্লাহ। আমি জান্নাতের বাগানকে সাক্ষী করে বললাম, আপনারা এখানে কে কোন জায়গা থেকে এসেছেন আমি জানি না, আপনারা একটা জিনিস ফলো করবেন বন্ধু, পৃথিবীর ইতিহাসে যারা নবীর সাথে প্রেম করেছে, আল্লাহর ওলিদের সাথে সত্যিকারের প্রেম করেছে, একটা মানুষও বেয়াজ্জতি হয়ে পৃথিবী থেকে যায় না, ঠিক কিনা বলেন? আর বাংলাদেশের ইতিহাস দেখেন, যারা বলেছে আল্লাহর ওলির মাজার পা দিয়ে লাঠি দিয়ে ভেঙে দেবে, তারা পা পচতে পচতে পচা পা দিয়ে তারা কবরে গেছে। যারা আমার নবীর দুরূদ সালাম নিয়ে ব্যঙ্গ করেছে, তাদের মুখে ক্যান্সার হয়ে তারা কবরে গেছে। যারা আল্লাহর ওলিদের বিরোধিতা করেছে, তাদেরকে আমার আল্লাহ লাঞ্ছিত করে, অপমানিত করে, নির্যাতিত করে একেবারে নিষ্ঠুরভাবে পৃথিবী থেকে বিদায় করেছে। আর আল্লাহর ওলির একটা নাখান্দা গোলাম যদি হয় রে, তার মৃত্যু অত্যন্ত সম্মানজনক হয়েছে। জোরে জোরে বলেন ঠিক না ঠিক? আল্লাহ মর্যাদা দিয়েছে স্বয়ং আল্লাহর ওলিদেরকে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে ভালোবেসে বানিয়েছেন, সৃষ্টি করেছেন, আর আল্লাহর হাবিবের সাথে প্রেমের ডোরে লাগাইয়া আল্লাহর হাবিবের অর্ডারকে মানিয়া তারা আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। গাউসে পাকের বাবা আবু সালেহ মুসা জঙ্গি ফল খেয়েছিল, ফলের ঋণ শোধ করতে গিয়ে এই যে এখানে একটা বিশাল প্রেমময় ঘটনা, এটাও কিন্তু আপনাদের মুখস্থ আছে, আছে না? কার কার আছে হাত তোলেন তো দেখি। ম্যাক্সিমাম লোকের আছে, হাত নামান। কারণ এগুলো তো আমরা সময় যখন আসে, সময়ের সাথে তাল মিলিয়ে আমরা এগুলো আবার আমাদের শ্রোতাদেরকে, প্রেমিকদেরকে মনে করিয়ে দিই। আরে মনে করিয়ে দিতে দিতে এটা তাদের ব্রেইন একেবারে সেট আপ হয়ে গেছে। তবে সবচেয়ে বড় মজার খবর বন্ধু, সময় তো কম হয়েছে না? আরো করতাম দাদা, আপনার মানে মুসলিম খুব অ্যাক্টিভ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন। ইউ আর গ্রেট এভরিবডি। চমৎকার উত্তর, আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলতে কষ্ট হয়? অল প্রেজ ইজ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ। লাভ ফর আল্লাহ এন্ড হেট ফর আল্লাহ, ভালোবাসবো আল্লাহর জন্য, ঘৃণাও করবো আল্লাহ। কথা ঠিক না ঠিক? যেই পথে হাঁটলে আল্লাহ খুশি হবে সেই পথ বেছে নিব,
যেই পথে হাঁটলে আল্লাহ রাগ হবে সেই পথকে আমরা ইগনোর করবো, অ্যাভয়েড করবো, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, আমি একটা মজার তথ্য আমি আপনাদেরকে দেব। বরফের আব্দুল কাদের জিলানী তিনি পৃথিবীতে এসেছিলেন যেই দিন, ওই দিনটা ছিল শাবানের চাঁদের 29 তারিখ। কোন তারিখ? শাবানের চাঁদের 29 তারিখ। এমন সময় আসছে ঠিক যেই সময়টার মধ্যে আমার নবী এসেছিল, এই সময়টার একটু আগে তিনি পৃথিবীতে কদম দিয়েছিলেন। ওনার বাবা কিন্তু একটা আল্লাহর ওলি ছিলেন। গাউসে পাক এমন একটা সময় পৃথিবীকে কদম দিয়েছিলেন, ইনি এসে ইসলামে নতুন প্রাণ দিয়েছিলেন। এই জন্য ওনার নামকরণ করা হয়েছে মহিউদ্দিন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নতুন প্রাণ সঞ্চারণকারী ছিলেন বরফির আব্দুল কাদের জিলানী, এই জন্য ওনাকে নামকরণ করা হয়েছিল বন্ধু লকব দিয়ে মহিউদ্দিন। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বলবো বন্ধু, ওনার মায়ের উদর থেকে যিনি যেদিন পৃথিবীতে আসলেন সেদিন শাবানের চাঁদের 29 তারিখ ছিল। বন্ধু আপনারা সবাই জানেন, সারাদিন যখন আকাশ মেঘাচ্ছন্ন বা গুড়ি গুড়ি বৃষ্টি থেকে চাঁদ দেখা কমিটি পর্যন্ত চাঁদের তথ্য দিতে পারে না, ঠিক কিনা বলেন? আপনারা যদি সত্যিকার অর্থে কোনোভাবেই যদি চাঁদের কোনো সন্ধান না পান, তাহলে 29 তারিখ রাত্রে সেহরি খাওয়া রোজা রাখতে হবে, ঠিক কিনা বলেন? আবার যদি ঈদের যদি মানে শাওয়ালের চাঁদ আসবে, শাওয়ালের চাঁদের 1 তারিখে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। কোনোভাবেই যদি আপনারা কি না পান, কোনো তথ্য না পান চাঁদ ওঠার ঈদের, শাওয়ালের চাঁদ ওঠার, তাহলে কি করতে হবে? আপনারা দেশ বিদেশ থেকে আর বিদেশের সাথে তুলনা করে আমাদের দেশে আমল করলে হবেও না, কারণ এক দেশে রাত দিনের বাজে 12টা, আর এক দেশে রাতের 12টা, ঠিক কিনা বলেন? তাদের সাথে মিল করে আমাদেরকে আমল করতে হবে বন্ধু। 29 তারিখ দিনটা ছিল মেঘাচ্ছন্ন, গুড়ি গুড়ি বৃষ্টি ছিল। এই রমজানের চাঁদটা উঠছে কিনা সেটা কেউ বলতে পারতেছে না। বন্ধুরে আমার, সকাল যখন হলো, দলে দলে মানুষ গাউসে পাকের বাড়িতে তিনি প্রথম যেদিন পৃথিবীর বুকে আসলেন, ওনার বাবার কাছে এসেছেন দলে দলে মানুষ সমাধানের জন্য। তিনি ছিলেন একজন বুজুর্গ আল্লাহর ওলি। জোরে জোরে সুবহানাল্লাহ। সমাধানের জন্য আসলেন, এসে দেখলেন আবু সালেহ মুসা জঙ্গি বাড়িতে নাই। এবার ওনাকে যখন দেখলেন উনি বাড়িতে নাই, এবার ওই যে আম্মুল খায়ের মা ফাতেমা ওনার থেকে সন্তান উনি ভিতরে। বন্ধুরে আমার, দলে দলে মানুষ বাড়িতে ভিড় করেছে, ভিড় জমাট বেঁধেছে। জমাট বাঁধার পর ওনার কাছে খবর গেল যে দলে দলে মানুষ এখানে একত্রিত হয়েছে আপনার কাছ থেকে তথ্য নেওয়ার জন্য, আপনার স্বামীর কাছ থেকে, যে আগামী গত দিন তো শাবানের চাঁদের 29 তারিখ চলে গেল, চাঁদ রমজানের চাঁদ উঠেছে কিনা এটা আমরা কেউ তো জানি না, এখন কি করব? এবার বন্ধু বরফের আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি ওনার মা ডেকে ডেকে বললেন, ঠিক ফজরের আজানের আগে আমার নবজাত শিশু পৃথিবীর বুকে কদম দিয়েছে, ঠিক ফজরের আজানের আগে আমার স্তন থেকে সে দুধ পান করেছে। ফজরের আজান দেওয়ার পরে কত চেষ্টা করেছি আমি, এদিক দিয়ে যখন দেই দুধ পান করতে সে স্তনে মুখ লাগায় না, ডান দিকে যখন দিয়েছে মুখ লাগায় না, বাম দিকে যখন সেই দেই মুখ লাগায় না। তাকে আমি কত কিছু খাওয়াতে চাইলাম, সে কোনো কিছু খায় না। আমার কাছে মনে হয় রে, গতকালকে চাঁদ উঠেছে, আমার সন্তান রোজা রেখেছে। সুবহানাল্লাহ। কত প্রেমময় খবর রে। যেদিন তিনি পৃথিবীর বুকে কদম দিলেন, সেই দিনে তিনি সারাটা দিন মায়ের স্তন থেকে তিনি দুধ পান করেননি। যখন বন্ধ সূর্য যখন পশ্চিম আকাশে চলে গেল, ডুবে গেল, মাগরিবের সময় যখন হয়ে গেল, তখন তিনি মায়ের স্তন থেকে চেপে ধরে দুধ পান করেছে। জোরে জোরে সুবহানাল্লাহ। এমন একজন আল্লাহর ওলি ছিলেন বরফির আব্দুল কাদের জিলানী। যারা আল্লাহর ওলিদেরকে নিয়ে বিরোধিতা করে তারা সেই জগতে পড়াশোনা নাই, ঠিক কিনা বলেন? একদম সিয়াসিত্তা থেকে হাদিস গ্রন্থ আল্লাহর ওলিদের কারামত নিয়ে তাদের শান, তাদের মর্যাদা, তাদের তিনি আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহর হাবিব ওয়াজ করেছে বন্ধু। গাউসে পাকের জামানায় এমন এক সময় একটা মহামারী আসলো। দাদাভাই নিশ্চয়ই দেখেছেন মনে হয়, আগে কিন্তু বাংলাদেশে ডায়রিয়া হতো না? ডায়রিয়া হয়, কিন্তু এমন অবস্থা হতো মানুষ দলে দলে মারা যাইত। আপনারা দেখছেননি? ডায়রিয়া, কলেরা, বসন্ত এগুলো আসতো। আমি ছোট থাকতে এগুলোর নাম শুনেছি, আল্লাহ রহমতে বড় হওয়ার পরে আর এগুলোর নাম শুনি নাই। আল্লাহ গোটা বাংলাদেশকে মুক্ত রাখুক, জোরে জোরে কোনা আমিন। গাউসে পাকের জামানায় এমন একটা অবস্থা
অবস্থা হলো, ও বন্ধু, এই যে ডায়রিয়া কলেরা শুরু হয়ে গেল, কোন রোগ ব্যাধি এমন ভাবে ছড়িয়ে ছিটিয়ে গেল, মানুষ কোনোভাবেই কিন্তু শেফার কোনো রাস্তা খুঁজে পায় না, ঔষধ খুঁজে পায় না। দেখেন আল্লাহর ওলিদের কারামত, তাদের ইজ্জত, তাদের শান। ওই যে আমি শুরুতে বলেছিলাম হাদিস শরীফ থেকে, আল্লাহর ওলিদের হাত হয়ে যায় আল্লাহর কুদরতি হাত। আর জোরে বলেন না ঠিক কিনা? এটা কি আমার বানানো কথা না, কোরআনের দলিল। আল্লাহর ওলিদের হাতের উপর থাকে আল্লাহর কুদরতি হাত। বায়াত মানে হলো অঙ্গীকারবদ্ধ হওয়া, প্রতিশ্রুতিবদ্ধ হওয়া। আল্লাহর ওলি আপনাকে যে ইনস্ট্রাকশন দেবে সেটাকে আপনি ফলো করে সামনের দিকে এগিয়ে যাওয়া। বন্ধু, তিনি কি করলেন তৎকালীন সময়ে? আমি গাউসে পাকের জীবনী থেকে বন্ধু তথ্যটা সংগ্রহ করলাম। উনি মসজিদের আঙ্গিনা থেকে, তৎকালীন সময়ে মসজিদের আঙ্গিনা থেকে তিনি দেখবেন মসজিদের সামনে দুবা ঘাস ওঠে কি ওঠে না? গাউসে পাক তিনি মসজিদের সামনে থেকে বন্ধু ঘাস উঠিয়ে উঠে ছোট্ট ছোট্ট টুকরো টুকরো করে তিনি যাকে যাকে দিয়েছিলেন। বিশ্বাস করে যারা যারা বক্ষণ করেছিল, এটা দুবার পাওয়ার না, পাওয়ার হলো বরকতময় হাতের পাওয়ার। যারা বিশ্বাস করেছিল, যারা বক্ষণ করেছিল, তারা সবাই বন্ধু ভালো হয়েছে। আর যারা বিশ্বাস করে তারাই ধ্বংস নিপাত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না আরো জোরে। আল্লাহর ওলিদের চিন্তা নাই, ভয় নাই, দুঃখ নাই, টেনশন নাই। কে বলছে? আপনারা সাধারণ মানুষের বন্ধু কি? সাধারণ মানুষের বন্ধু হলো কি? আল্লাহর ওলিরা। কারা? ওলিরা। আর আল্লাহর ওলিদের বন্ধু হলো স্বয়ং আমার আল্লাহ। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। কোরআন থেকে তো, আমার বানানো কথা না। আল্লাহর ওলিদের বন্ধু কে? আল্লাহ। কি সহজ মনে করছে? সহজ মনে করছে? হ্যাঁ, আমার কথা বোঝেন নাই? We have not seen Allah yet. We have to believe la ilaha illallah. There is no God but Allah. জোরে জোরে কোন আল্লাহু আকবার। আমরা কি আল্লাহকে দেখছিলাম? আজও দেখছি, ভবিষ্যতে দেখব, কিন্তু তারপরও বিশ্বাস তো করেছি, আজও করছি, ভবিষ্যতেও করব। এই বিশ্বাসটা জুগিয়েছেন কে? আপনার আমার প্রাণের নবী। কে? আর জোরে বলেন কে? নবীরে দেখছেন? এখন এই নবী যে বিশ্বাসটা জুগিয়েছে, এটা কার মাধ্যমে পাইছেন? হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিদের মাধ্যমে। ঠিক কিনা বলেন? যারা আল্লাহর ওলিদের সাথে দুশমনি করে হক্কানি আলেমদের সাথে দুশমনি করলো, তারা যেন আল্লাহর রাসূলের সাথে দুশমনি করলো। আর যারা রাসূলের সাথে দুশমনি করলো, তারা যেন আল্লাহর সাথে দুশমনি করলো। আর যারা আল্লাহর সাথে দুশমনি করলো, তাদের ঠিকানা হলো জাহান্নাম। যারা আল্লাহর ওলিদেরকে, হক্কানি আলেমদেরকে ভালোবাসলো, তারা যেন রাসূলকে ভালোবাসলো। আর যারা রাসূলকে ভালোবাসলো, তারা যেন আল্লাহকে ভালোবাসলো। আর যারা আল্লাহকে ভালোবাসলো, তাদের ঠিকানা হবে, আল্লাহ বলবে, ইউ গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও, অন্যথায় ইউ হ্যাভ টু গো টু হেল, চলে যেতে হবে জাহান্নামে। ঠিক না? ভালোবাসার কি? ভালোবাসলে লাভ না লস? আরো জোরে। এই ভালোবাসতে চান? কাকে? আল্লাহকে। তো আল্লাহকে কি ডাইরেক্ট পাবেন, ভালোবাসতে পারবেন? ধাপে ধাপে এগিয়ে যেতে হবে। কি করতে হবে? আমাকে যখন আপনাদের এখানে দাওয়াতের জন্য আমাকে ফোন করা হলো, যখন আমাকে পুরনো পরিচয়টা দিয়েছে, তখন কিন্তু আমি আর দেরি করি নাই। দাদা, অন্য সময় তো মাহফিলে দাওয়াত দিলে বলি যে তুমি তাড়াতাড়ি হাদিয়া কর, মাহফিল হাদিয়া পাঠাও, কনফার্ম করো। আমি মাহফিল লেখবো, নাইলে কিন্তু পাবা না, কারণ আমাদের ব্যস্ত সময় দৌড়াদৌড়ি পাখির মতো করতে হয়। আর এই যে আমারে যিনি দাওয়াত দিয়েছে, ওনাকে জিজ্ঞেস করেন, উনি আমারে শুধু ফোন দিয়ে একবার বলছে যে হুজুর, আমাদের কিন্তু 27 তারিখ মাহফিল, আপনি আসতে হবে, মাস্ট বি। অনেকদিন পরে আমাকে ফোন দিছে পরে আমি উত্তর দিয়েছিলাম যে আপনার প্রোগ্রামটা নোট করি নাই, কিন্তু মুখস্থ করে রাখছি। কি করে রাখছি? এটা কি একদিনে হয়ে গেছে? ডাইরেক্ট হয়ে গেছে? এটা প্রক্রিয়ার মাধ্যমে হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এটা একটা প্রক্রিয়ার মাধ্যমে হয়েছে। ঠিক তেমনি আল্লাহকে পেতে হলে রাসূলের কাছে যেতে হবে, আর রাসূলকে পেতে হলে, রাসূলকে চিনতে হলে আপনাকে রাসূল প্রেমিকদের কাছে যেতে হবে। আমি একটা গজল লিখেছিলাম, খুব সুন্দর, একটু গাইবো? শুনবেন আপনারা? অল্প একটু শোনাবো, বেশি না, কারণ আমি আরো আলোচনা করতে হবে। এই তুজি সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা, তুমি ছাড়া
শূন্য জীবন আমি জীবন একা। বলেন এত যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাতা। তুমি ছাড়া শূন্য জীবন আমি জীবন একা। তোমারি প্রেমে গল্প আমি শুনেছি জীবন ভর, তাই তো আমার মনের ঘরে বইছে প্রেমের ঝড়। প্রথম যে আছি আমি, বলেন প্রথম যে আছি আমি, কবে দিবা দেখা। একটু যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাতা। পাগল পারা মনটায় আমার কাঁদিয়ে ঝুমরাতে। এই দুনিয়ায় পাই যদি গো পাব হাসরেতে, নেই তো কোনো ভাবনা রাসূল তুমি যাহার সখা। তুঝে সুন্দর নামটি মধুমাখা। বলেন না মারহাবা। লিখছিও আমি, সুর দিয়েছি আমি, কিন্তু অনেক নাত ইসলামী সঙ্গীত আমি অনেক গুণাগার লিখেছি। লেখাটা কিন্তু প্রেম ছাড়া হয় না, ঠিক কিনা বলেন? আল্লাহর ওলিদের কাছে যে যেতে হবে, আমি আপনাদেরকে সরে 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 শোনাবো, শুনবেন? সবাই শুনবেন? ইসলাম কি জানতে চাইলে উত্তর হবে কি? মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায়রে কয়জন ভেবেছি। ইসলাম কি জানতে চাইলে উত্তর হবে কি? মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায়রে কয়জন ভেবেছি। আল্লাহর ইচ্ছা বান্দার প্রতি অর্জন করো নবীর খুশি। আল্লাহর ইচ্ছা বান্দার প্রতি অর্জন করো নবীর খুশি। নবীর প্রেমে গুনাহ মাফের খবর শুনেছি। মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছে, হায়রে কয়জন ভেবেছে। বলেন ইসলাম কি জানতে চাইলে, ইসলাম কি জানতে চাইলে উত্তর হবে কি? মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছে, হায়রে কয়জন ভেবেছে। আল্লাহর ইচ্ছায় কাজ করো, রাসূল প্রেমিক মুর্শিদ ধরো। বলেন আল্লাহর ইচ্ছায় কাজ করো, রাসূল প্রেমিক মুর্শিদ ধরো। দুজাহানের সুখের বান্দার তোমায় দিয়েছি। মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি? বলেন মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি? ইসলাম কি জানতে চাইলে উত্তর হবে কি? মুসলিম নামে এই কথাটি জোরে হায়রে মুসলিম নামে এই কথাটি যেই মুর্শিদ আল্লাহর ইচ্ছায় কাজ করে যায় সর্বদাই, সেই মুর্শিদের ইচ্ছায় আমি মিশে রয়েছি। দুজাহানের সুখের ভান্ডার তোমায় দিয়েছি। বলেন দুজাহানের সুখের ভান্ডার মারহাবা বলুন
মজা লাগছে? আমি আপনাদেরকে সুরকে ফলো করতে বলি নাই, আমি ফলো করতে বলেছি কথাগুলোকে। বুঝতে পারছেন আপনারা কিছু? যেই মুর্শিদি আল্লাহর ইচ্ছায় কাজ করে যায় সর্বদাই, সেই মুর্শিদের ইচ্ছায় আমি মিশে রয়েছি। কার কথা? বুঝতে হবে। মুসলমান হলেই চলবে না, 100% মুসলমান হতে হবে। আপনি কি করতে হবে? ইমানদার হতে হলে আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে, আল্লাহর হাবিবের প্রতি বিশ্বাস রাখতে হবে, ফেরেশতার প্রতি বিশ্বাস রাখতে হবে, আসমানি কিতাবগুলোর উপর বিশ্বাস করতে হবে, পূর্বসূরি যে আইম্মায়ে কেরাম যাদের মাধ্যমে ধীরে ধীরে আমরা ইসলামটাকে পেয়েছি তাদের প্রতিও বিশ্বাস রাখতে হবে। তাহলেই আপনি 100% ইমানদার। একটু মানলেন আর একটু মানলেন না, একটু আল্লাহর ওলিদেরকে অবিশ্বাস করা, তাদের বিরুদ্ধে বিদ্বেষ পোষণ করা, তার মানে আল্লাহর কোরআনের আয়াতের প্রতি বিদ্বেষ পোষণ করা। আল্লাহ নিজে ওয়াজ করতেছে আল্লাহর ওলিদের পক্ষে, আর আপনি চিন্তা করতেছেন আল্লাহর ওলিদের বিপক্ষে। এত বড় দুঃসাহস আপনাকে কে দিল? বুঝতে হবে। আংশিক সরিষা পরিমাণ আল্লাহর হুকুম, আল্লাহর ওয়ার্ডার, আল্লাহর বক্তব্যকে যদি আপনি একটু সময়ের জন্য, সাম টাইম যেটাকে বলা হয়, একটু যদি আপনি কি করেন, অবিশ্বাস করেন, তাহলেই কিন্তু আপনি ধ্বংস। এতে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নেই। ঠিক কিনা বলেন? আল্লাহর ওলিদের সাথে প্রেমের ডুরি লাগাবেন তো? প্রেম করতে হলে আপনারা আল্লাহর ওলির সাথে প্রেমের ডুরি লাগাবেন কি জন্য? আপনিও যেন আল্লাহর ওলি হতে পারেন। সাধারণ মানুষরা কি আল্লাহর ওলি হতে পারে না? অবশ্যই পারে। সেই পন্থা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। বিশেষ করে প্রত্যেকটা জুমার দিনে কমপক্ষে 80 বার দরুদ পড়বেন। কতবার? 80 বার। আল্লাহ রাব্বুল আলামিন ওই নবীর প্রেমিকের 80 বছরের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবে। দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিসখানা। হাদিসের রাবী হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেছেন, মদিনাওয়ালার সাথে প্রেমের ডুরি লাগাইয়া কেউ যদি প্রতিদিন 1000 বার দরুদ পড়তে পারে, জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। পারবেন দরুদ? করবেন? বেশি বেশি করে নফল ইবাদত করবেন। এর মধ্যে একটা নফল ইবাদতের কথা বলি, আর অনলাইন থেকে আমার প্রত্যেকটা বিষয়ের উপর মিডিয়াতে আলোচনা করা আছে, ছোট করে হোক আর বড় করে হোক। মোস্ট ইম্পর্টেন্ট জায়গাগুলো আমি আমার বক্তব্যের মাধ্যমে আপনাদের সামনে, দর্শকদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। মাগরিবের নামাজের পরে কিন্তু একটা নামাজ আছে স্পেশাল, এটার নাম কি? সালাতুল আওয়াবিন। কয় রাকাত? 2 রাকাত করে করে সালাম ফিরাই। আপনাদেরকে আমি বলি, মাগরিবের নামাজটা শেষ করার পরে প্রয়োজন ছাড়া অপ্রয়োজনীয় কোনো কথা বলবেন না। কি করবেন না? অপ্রয়োজনীয় কোনো কথা বলবেন না। যদি বিশেষ প্রয়োজন হয় তাহলে তো বলতেই হবে, তবে না বলার চেষ্টা করবেন। প্রত্যেকটা দিন যদি আপনি মাগরিবের নামাজের পরে 6 রাকাত আওয়াবিন নামাজ পড়তে পারেন অত্যন্ত আদবের সাথে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে একবার স্পষ্ট করে আল্লাহ হাবিবের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, একদিনেই আওয়াবিন পড়ার কারণে ওই ব্যক্তির আমলনামায় 12 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। শোনেন সম্মানিত উপস্থিতি, ফরজ ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছাকাছি যাওয়া যায়, কি করা যায়? আর নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের মায়ার বান্দা হওয়া যায়। কথা কি বুঝে আসছে? এখন তো ম্যাক্সিমাম সময় দেখা যায় আসরের আগে সুন্নত পড়েই না, এশার নামাজের আগে 4 রাকাত সুন্নত পড়ে না। ইমাম সাহেবরা অনেক সময় ডিজিটাল আইসাই, ঠিক কিনা বলেন? জুমার দিনেও দেখা যায়, এই আপনারা হয়তো জানেন না, আমার দাদা ভাই আছে, উনি আমার চাইতে অনেক বিজ্ঞ, আমি কিন্তু জানি, আমি ওনার নাতির বয়সে হব। ওনারা এগুলো দিন দিন বছরের পর বছর, সময়ের পর সময় কিন্তু এই বিষয়গুলোর উপরে আপনাদেরকে কি করেছেন। আমরা এতটাই পৃথিবীর লোভ লালসায় পড়েছি। তাহিয়াতুল ওযুর নামাজটা পড়ার নিয়ম কি জানেন? মসজিদে ঢুকি না বসে দাঁড়িয়ে, মসজিদে প্রবেশ করে 2 রাকাত পড়া। দেখবেন ম্যাক্সিমাম ইমাম সাহেবরাও কিন্তু ঢুকেই কি, কারণ মাস্টার থেকে না ছাত্র শিখবে, ঠিক না? এখন মাস্টার যদি অ্যাক্টিভ না হয়, স্টুডেন্ট কি অ্যাক্টিভ হবে? কথা বলেন, হবে? হবে না। সম্মানিত উপস্থিতি, আমি আসলে প্রতিদিন কালকে দিনে রাত্রে আলোচনা, আজকে কালকে রাত্রে আসছি অনেক রাত্রিতে, এরপরে আবার এই ঘুম থেকে উঠতে নামাজ টামাজ করে একটু খাইয়া আবার গেলাম জুমাতে, জুমা থেকে আইসা জিরাইতে পারি নাই। আপনাদের উদ্দেশ্যে অনেক কন্টিনিউ দৌড়াদৌড়ি। তারপর আরো কিছু কথা বলবো আপনাদের সামনে, যেটা না বললেই নয়। সম্মানিত উপস্থিতি,
একটা জিনিস যেটা আমাদের মাঝে সবচেয়ে বেশি এখন বিকট আকারে ধারণ করেছে, সেটা হলো মানুষের সাথে খারাপ ব্যবহার করা। কি করা? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার নবী বলেছেন, একজন রাসূলকে এসে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ওই মহিলাটা অনেক বেশি দান সদকা করে, ইবাদত করে, কিন্তু তার ব্যবহারে মানুষ অসন্তুষ্ট হয়, তার মানে তার আচরণে মানুষ কষ্ট পায়। আল্লাহ রাসূল বললেন সে জাহান্নামী। আরেকজন ইশারা করে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও তো বেশি ইবাদতও করে না এবং ও তো বেশি দান সদকাও করে না, কিন্তু তার আচরণ এত মিষ্টি, তার আচরণে মানুষের অন্তরে শান্তি আসে, তার ব্যবহারে মানুষ সন্তুষ্ট হয়। আল্লাহ রাসূল বললেন সে জান্নাতি। আল্লাহ রাসূল বললেন সে কি? তাহলে আপনি নামাজ পড়লেই হবে না, দান করলেই হবে না, পাশাপাশি আচরণটাও সুন্দর করতে হবে। এটার নাম হলো সুন্নিয়ত। এটার নাম কি? এবার আসেন, দয়া করে কথা বলবেন না, আবার বলছি, মানুষের আসল হলো তার আত্মা, দেহ নয়। চামড়ার 2 টাকার দামও তো নাই। এই পাখি বের হবে, আপনার একবার বের করলে আর ঘরে ঢুকাবে না। হাঁটু সমান পানির মধ্যে। গত কয়েকদিন আগে কোথায় যে গেলাম, ওই যে দাপন করার জন্য আমাদের এক লোক, ভালোবাসার মানুষই ছিলেন, আমার অনেক উপকার করতেন। ফজরের নামাজ পড়ে তিনি ঘুমাইলেন, নাস্তা খাওয়ার জন্য যখন ওনাকে ডাকলেন, গিয়ে দেখে উনি মৃত্যুবরণ করেছে। একেবারে তাজা মানুষ, একটু চামড়াটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাইয়ে দেখছে, আমি যাই নাই কবরের পার, ওরা গেছে কবরটা খনন করার পরে, কবরের পার যাইয়ে দেখে কবরে পানি, পানির উপরেই কিন্তু রেখে এসেছে। বিকল্প কোনো কিছু নাই তো। সম্মানিত উপস্থিতি, আরেকটা জায়গা হলো, বলবো, আমরা এখন বেশি বেশি মানুষ থেকে খেতে পছন্দ করি, নিতে পছন্দ করি, থাকার পরেও। হযরতে কাবিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে আসলেন সাহায্যের জন্য। রাসূল বললেন তুমি বসো, সদকার মাল আসলে তোমাকে দিব। তো সদকার মাল আসা পর্যন্ত তিনি অবস্থান করতেছেন। এর মধ্যে আমার নবী বলেছেন, 3 শ্রেণীর মানুষ ছাড়া মানুষের কাছ থেকে সাহায্য চাওয়া, ভিক্ষা চাওয়া বৈধ নয়। এর মধ্যে একদল হলো অনেক বেশি ঋণগ্রস্ত হয়েছে, ঋণ পরিশোধ করতে পারে না, যতক্ষণ পর্যন্ত ঋণ পরিশোধ করে মুক্ত না হবে ওই ব্যক্তিকে সাহায্য করা যাবে। সম্মানিত উপস্থিতি, আরেকজন হলো প্রাকৃতিক দুর্যোগ আসে না, কিছুদিন আগে হামুন আসছেন এদিক দিয়ে, 3 জন তো মারাও গেছে। প্রাকৃতিক দুর্যোগে যখন ঘর বাড়ি সবকিছু নিয়ে যায়, তখন সে দৃশ্য হয়ে যায়, ঘুরে দাঁড়ানো পর্যন্ত সে মানুষের কাছে সাহায্য চাইতে পারবে। 3 নাম্বার হলো, একটা মানুষ গরিব দুস্থ, তার কাছে কিছু নেই, তার গোত্রের 3 জন লোক সাক্ষী দিতে হবে। কয়জন লোক? 3 জন লোক সাক্ষী দিতে হবে যে হ্যাঁ সত্যিকার অর্থে সে গরিব, তার কাছে কিছু নেই, তাকে সাহায্য করে। সুস্থ মস্তিষ্ক প্রাপ্ত বয়স্ক 3 জন যখন সাক্ষী দেন, তখন তাকে আপনি সাহায্য দিতে পারবেন। অন্যথায় এছাড়া আপনি যদি ইচ্ছে করে সম্পদ বাড়ানোর জন্য একবেলা আর কারো করে খাইলাম, আমার একবেলা চাল বেঁচে গেল, একবেলা তার পকেটের টাকা দিয়ে নাস্তা করলাম, একবেলা নাস্তার টাকা বেঁচে গেল, এই চিন্তা করে যদি কে থাকেন, তাহলে আপনি হারাম খাবেন। এটা মানার নামই হলো সুন্নিয়ত। বন্ধুরে আমার, হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী বলেছেন, তিনি বর্ণনা করেছেন, কেউ যদি প্রতিশ্রুতি দাও, কেউ যদি আমাকে ওয়াদা দিতে পারো যে তুমি কোনোদিন কারো কাছে কিছু চাইবে না, আমি নবী তোমার জান্নাতের জিম্মাদার হয়ে যাব। হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তিনি বলছেন আমি আর কোনোদিন কারো কাছে চাইবো না। তিনি মৃত্যু পর্যন্ত আর কারো কাছে চাইনি। এটা মানার নাম হলো সুন্নিয়ত। কথা বলেন না কেন? এটা মানার নাম কি? এই পাশাপাশি এই আমার দিকে তাকান, বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে সে চাল কিনা কিনার নফস, প্রকৃত ধনী হলো আত্মার ধনী। অর্থের ধনীকে কখনোই ধনী বলা হয় না। বলে হুজুর এখানে কেন আসলেন? আমরা কিন্তু সুন্নিয়ত করছি, কিন্তু সুন্নিয়ত কত প্রকার কি জানি না। বন্ধুরে আমার, আমাদের জন্য ফয়সালা দিয়ে দিয়েছে ইসলাম অত্যন্ত চমৎকার একটা নিয়ামত। এই পাশের মানুষটা গরিব, এই পাশের মানুষটা ধনী, এই পাশের মানুষটা 10 তলা ভবন বানাবে। কয়তলা? 10 তলা ভবন বানাবে। এই ভবনের ড্রয়িং তিনি করলেন, প্ল্যান ফাঁস করিয়ে ফেললেন। কিন্তু বন্ধু, বাড়িটা বানানোর আগে পাশের গরিব মানুষের কাছে গিয়ে একটু আপনাকে আলাপ করতে হবে। কেন গো? তার কারণ হলো আপনি 10 তলা বাড়ি বানানোর পরে আপনার সুবিধাটা যেমনি 100 বছর 50 বছরের জন্য স্থায়ী হবে, যদি আপনার এই বাড়ির কারণে দুস্থ মানুষটার অসুবিধা হয়, তার অসুবিধাটাও আপনার 70 বছরের জন্য স্থায়ী হয়ে যাবে। ঠিক কিনা বলে?
এই জন্য এটা হলো সুন্নিয়ত। বড় বাড়ি বানাবেন, ওনার কাছে গিয়ে পরামর্শ করবেন, তুমি তো গরিব মানুষ, আমি এইভাবে বড় বাড়ি বানাবো, এমনি করবো, তোমার কোনো অসুবিধা হবে কিনা? যদি সে বলে অসুবিধা হয়, আলোচনার মাধ্যমে আপনার প্ল্যানটা চেঞ্জ করে বাড়ি বানাবেন। এটার নাম হলো বন্ধু সুন্নিয়ত। ম্যাক্সিমাম লোক এখন কি করেন? ঘুম থেকে উঠে ব্রাশ, কিন্তু আমার নবী বলেছেন আমার উম্মতের প্রত্যেক ওয়াক্ত নামাজের আগে মেসওয়াক করতে। ঠিক কিনা বলেন? আজকে মেসওয়াককে আমরা দূরে সরিয়ে দিলাম, ব্রাশকে হাতে নিলাম। ঠিক কিনা বলেন? এটার নাম সুন্নিয়ত নয়। এখানে অনেক ছেলেরা জিন্স প্যান্ট পরে আসছে। জিন্স প্যান্টের চরিত্র কি ছোট না বড়? ছোট। মাশাআল্লাহ, কি আছে? জিন্স প্যান্টটা কি ছোট না বড়? বন্ধুরে আমার, কোরআনে এসেছে লিবাসুত তাকওয়া যালিকা খায়র, আল্লাহর কাছে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক, যেটা সীমানা বেঁধে দিয়েছে। উপর দিয়ে থাকবে নাভি বরাবর অথবা উপরে, আর নিচের দিক দিয়ে থাকবে টাকনোর উপরে। এত ডিজিটাল প্যান্ট পরেন, উপর দিয়েও নাভির নিচে, নিচে দিয়েও টাকনোর নিচে। ঠিক কিনা বলে? আর জোরে আবার কথা কি আপনারা বুঝেন? এই সমস্যাগুলো আমাদের আছে না নাই? আপনারা জানেন কিনা জানি না, বুখারী শরীফের মধ্যে এসেছে বন্ধু হাদিস খানা। আল্লাহর হাবিব মসজিদের মধ্যে অবস্থান করতেছেন, এক ব্যক্তি এসে নামাজের নিয়ত বেঁধে ফেললো। কি করলো? আমার নবী বললেন তুমি ওযু করে আসো। এখন উনি তো নিয়ত বাঁধলেন, নিয়ত ভেঙে তিনি ওযু করতে গেলেন। অর্ডার কার? আল্লাহর প্রিয় হাবিবুল্লাহ ওযু করে আসলেন। ওযু করে এসে আবার তিনি নামাজের নিয়ত বেঁধে ফেললেন। নবী বললেন তুমি আবার ওযু করে এসো। বন্ধু তিনি ওযু করতে গেলেন। তৃতীয়বার যাওয়ার পূর্বে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, বারবার বলতেছেন ওযু করার জন্য, কেন গো নবী? আমার নবী বললেন সে কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবে। এই পোশাক পরে তার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, কারণ নামাজের জন্য সেই পোশাকের যে শর্ত, যে কন্ডিশন দেওয়া আছে, এটা সে 100% ওভারটেক করে ফেলেছে। আওয়াজ তুলে বলেন নাউজুবিল্লাহ। এখানে কিন্তু আরেকটা জিনিস আছে, মজার জায়গা, যেটা হলো অনেক মানুষ কিন্তু টাকনোর উপরেই রাখতে চায়, মনের অজান্তে নিচে নেমে এসে। এটার জন্য নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্নের জবাবে উত্তর দিয়েছেন। আমার নবীকে প্রশ্ন করলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া রাসূলুল্লাহ, আমি সব সময় পোশাকটা টাকনোর উপরে পরি, মনের অজান্তে নিচে চলে যায়, আমি কি সেটার জন্য সাজার অন্তর্ভুক্ত হব? আমার নবী ডেকে ডেকে বললেন, না রে আবু বকর, না। যে ইচ্ছে করে করে ঝুলিয়ে ঝুলিয়ে, অহংকার করে করে ঝুলিয়ে ঝুলিয়ে পড়ে, তাই সে সাজার অন্তর্ভুক্ত হবে। আর যেই ব্যক্তি যখন দেখলো টাকনোর নিচে চলে গেল, সাথে সাথে উঠিয়ে ফেললো, তার অন্তরে আল্লাহর ভয় এবং অর্ডারের কথা মনে আছে, ওই ব্যক্তি কোনো সাজার আওতায় আসবে না। আজকের ছেলেরা কি করে? সবচেয়ে বেশি লজ্জার কথা কি দাদা জানেন? আপনারা তো মুরগি মানুষ, অত দেখেন না, আমরা ইয়াং মানুষ দেখি, একটাই সামনের দিকে রুকু দিছে, আর একটাই পিছন দিক দিয়ে তার লজ্জাস্থান দেখছে। সে নিজেও পাপী হলো, আরেকজনকে পাপী বানালো, আর তার নিজের নামাজটাকে বাতিল করে দিল। এই জন্য নামাজ পড়ার পরেও মানুষ খারাপ চিন্তা ছাড়তে পারে না। আমাদের এই দেশে কি নামাজের অভাব আছে? কিন্তু অন্যায় অপরাধীরও শেষ কথা। ঠিক না ঠিক? আমি কি ঠিক বলছি? আরো জোরে বলেন। আরেকটা সমস্যা আমাদের মাঝে আছে, কইলে জানি রাগ হয়নি, আল্লাহ জানে। অনেক ছেলেরা দিয়ে শুক্রবারে টকটকে লাল পাঞ্জাবি পরে মসজিদে আসে, লাল জামা পরা, একবারে টকটকে লাল জামা পরা, লাল পাঞ্জাবি, শার্ট গেঞ্জি পরা মুসলমানদের জন্য মাত্রই তাহরিমি, হারামের অন্তর্ভুক্ত। কিসের অন্তর্ভুক্ত? হারামের অন্তর্ভুক্ত। একবারে টকটকা লাল জামা পুরুষের জন্য কাপড় বৈধ নয়, এটা নারীদের জন্য বৈধ। হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবীকে এক ব্যক্তি দুইবার সালাম দিয়েছে, নবীজি একটা বারের সালামের জবাব দেননি, অথচ সালাম দেওয়া সুন্নাত, সালামের জবাব দেওয়া ওয়াজিব। ঠিক কিনা বলেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সমস্যাটা কি? আমার নবী সালাম দেননি, রাগান্বিত হয়ে গেছেন। তার কারণ হলো সে লাল জামা পরেছিল, এই জন্য নবী তার সালামের জবাব দেয় না। সাবধান হতে হবে, লাল কাপড় পরা যাবে না, পড়বেন আজকের পর থেকে। স্বর্ণের আংটি দেওয়া যাবে না, হারাম। গলায় চেইন পরা যাবে না, স্বর্ণের হারাম। আমরা সুন্নিয়ত করি, দাদা এত অপরাধ করার পরে জান্নাতের আশা করা সম্ভব? নবীকে পাওয়া সম্ভব? এই যে এখানে ম্যাক্সিমাম ছেলেরা দাড়ি রাখছে ইহুদি স্টাইলে,
দাদা দাদা আরেকটা মজার কথা মনে করাই দিছে, আপনারা যে হাফ প্যান্ট পরেন, দাদা কিন্তু ওইটা ঠিকই দেখছে। অনেক সময় দেখা যায় ফুল প্যান্ট করার পরেও আসল জায়গাটা সিরা। একটার দৌড়ছি ওই দিন দাদা, আমি কে এই বেটা তুই যে সিরা প্যান্টটা কিনছ দোকানদারে কি সিরা টাকা দিছ? না হুজুর, তুই বালা টাকা দিয়ে সিরা প্যান্ট কেন করছ? কয়টা স্টাইল, মাইকটাও দিবে একবার স্টাইলিশ কইরাই। কথা বলেন না কেন? এই বর্তমান সময়ে মানুষের অপরাধগুলো করছে কিনা? চুল কাটলা আপনি, আমি একটা কথা বলি আপনারা মাইন্ড করবেন না, একটা ছেলের চুল কাটার স্টাইল দেখলে মনে হয় এটা হিন্দুর বাচ্চা না মুসলমানের বাচ্চা, চিনাই যায় না। না মিছা কথা কইছি? এটার জন্য দায়ী কে? বাবা মা, অন্য কেউ না। কারণ আমি তো এতক্ষণ ঢালাও খালি কইতে আছি। আল্লাহ রাসূল কি বলতে জানেন? আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিল হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাআতিল কুরআন। আমার নবী বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। কয়টি? একটা হলো হুব্বি নবীকুম, নবীর প্রেম, ওয়া হুব্বি আহলি বাইতিহি, নবীর আহলে বাইতের প্রেম, ওয়া আলা কিরাআতিল কুরআন, কোরআন তেলাওয়াত শেখাও। কয়টা বাবা শিখাইছেন সন্তানকে নবীর প্রেম? প্রশ্ন করলে বলবে আমি তো জানি না প্রেম কি জিনিস। এত সস্তা না। Every parent should take care of their children very carefully. প্রত্যেকটা পিতামাতার উচিত সন্তানের দায়িত্ব পালন করা। আর আমরা সন্তান হিসেবে উচিত we should obey our parents. আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা। এই সমস্যা আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? বর্তমান যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে মদ গাঁজা ইয়াবা নিয়ে। মদ খায় কিনা? হিন্দুদের পূজায় যায় কিনা? এই দেশে কয়টা হিন্দু আছে? কিন্তু হিন্দুদের পূজার দিন কিন্তু মুসলমানরা ছদ্মবেশে পূজা মণ্ডপে যে প্রসাদ খায়। অথচ আল্লাহ ওয়াজ করতেছে ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলতেছেন দা হেরিটেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফিরেরা। আজকে দেখেন সাদা সাদা কুকুরগুলো, ইহুদি নামক কুকুরগুলো ফিলিস্তিনকে নির্বিচারে পাখির মতো হত্যা করছে, তাদের অবকাঠামোগুলো সবগুলো ধ্বংস করে দিচ্ছে। এটাই হলো ইহুদিদের বেঈমান কাফেরদের চরিত্র। ঠিক কিনা বলেন? আপনারা কেন বোঝেন না? হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ধর্মের স্রষ্টা হলো শয়তান। কে? আর আমাদের ধর্মের স্রষ্টা কে? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমরা আমাদেরটা ছেড়ে আমরা বেঈমান কাফের যাদের অস্তিত্ব থাকবে না তাদেরটা নিয়ে দৌড়াদৌড়ি করছি। আমাদেরকে ফলো করার কথা ছিল বেঈমান কাফেরেরা, আর আজকে আমরা মুসলমানের বাচ্চা হয়ে ইহুদি নাসারাদেরকে ফলো করছি। এটা আমাদের জন্য এত বড় লজ্জা, নবীজির সামনে দাঁড়াইবার কোনো ক্ষমতা থাকবে না, নবীজির সুপারিশ পাওয়া তো থাক দূরের কথা। মদ গাঁজা খায় না আপনাদের সমাজের ছেলেরা? খায়নি? এটা কি বালা জিনিস? ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। মদ গাঁজা মূর্তি বান্দনা সব কিছু ঘৃণ্য বস্তু, শয়তানের কাজ। কার কাজ? কে বলেছেন? আল্লাহ। শয়তান মুসলমানের বন্ধু না শত্রু? ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। ঠিক কিনা বলেন? Satan is the eternal enemy of the believers. ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান। তবে ইমানদার যারা মুমিন যারা তাদের জন্য একেবারে 100% মুমিন যারা তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা চমৎকার নিউজ দিয়েছেন। আল্লাহ বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। হাজার চেষ্টা করলেও মুমিনকে শয়তান ঘায়েল করতে পারে না। আর জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। মদ খাবে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে কোন সমুদ্রের মধ্যে কোন দরিয়ার মধ্যে যদি একটা ফোঁটা মদ পড়ে, কয় ফোঁটা? একটা ফোঁটা মদ যদি পড়ে দরিয়ার পানি শুকিয়ে যদি যায়, শুকানোর পরে যদি কোনো ঘাস জন্ম হয়, আমি আমার পালিত পশুগুলোকে ঘাস খাওয়াবো না। ওই দরিয়ার উপরে যদি বিশাল বড় মিনারা তৈরি করা হয়, আমি আলী কোনোদিন মিনারায় দাঁড়িয়ে আযান দিব না। আলীর পাওয়ার আছে না নাই? জানেননি খবর? আমার নবী বলেছেন আনা মাদিনাতুল ওয়ালিউন বাবুহা। ঠিক কিনা দাদা? আমার নবী বলেছেন আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমার নবী বলেছেন আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বক্তব্য দিয়েছে
দাম আছে না নাই? ওনার সুযোগ্য দুই সন্তান শাহজাদা দুইজন, ইমাম হাসান হুসাইন, এদের সম্পর্কে আমার নবী কি বলেছেন? আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদু শাবাবি আহলিল জান্নাহ। আমার নবী বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আমার নবীজি চমৎকার ভাবে বলেছেন, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই যুবকের দল, যদি ইমাম হাসান হুসাইনকে যদি ভালোবাসতে পারো, তারা হবে তোমাদের জান্নাতে তোমাদের লিডার। সুবহানাল্লাহ কয় না? ওয়াজ করতেছি আমি আর দুর্বল হয়ে পড়ছেন আপনারা, তাই না? দুর্বল হন নাই? হইছে না? আলহামদুলিল্লাহ বলেন। তাহলে তাদের দাম আছে না নাই? আমি আপনাদেরকে এক্সাম্পল স্বরূপ ছোট ছোট ভাবে এগুলো মনে করিয়ে দিচ্ছি। পূজায় যাওয়া যাবে, মদ খাওয়া যাবে, রাশি গণনা করা যাবে, এগুলো কার কাজ? কে বলেছেন? সাবধান হতে হবে। এগুলো করার পরে যদি আমরা বলি সুন্নি জামাত করি, হইব? সুদ খাওয়া আছে না নাই আপনাদের সমাজে? আছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, সুদের 70টা স্তম্ভ, এর মধ্যে 70 নাম্বারটা হলো যে ব্যক্তি সুদ খাইলো সে যেন তার মাকে বিবাহ করলো। কোন সন্তান পারবে তার মাকে বিবাহ করতে? এটা পারবে না, কিন্তু মাকে বিবাহ করার মতো পাপ তো কন্টিনিউ করে যাচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। এমনি করে 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 প্রত্যেকটা জায়গা আমরা নোংরা করে ফেলেছি, অথচ আমরা বলি আমরা সুন্নি জামাত। কোন জামাত? আর জোরে আছে না? না ভুল বলছি? সম্মানিত উপস্থিতি, একজন আলেমের সাথে প্রেম মানি আপনি ইসলামের রঙে রঙিন হওয়া, তার আদর্শটাকে আপনার অন্তরে জায়গা করে লালন করে বাস্তব জীবনে বাস্তবায়ন করা, এটাই হলো প্রকৃত প্রেম। একজনকে ভালোবেসে গিফট করা এটা প্রেম নয়। আমার কথা কি আপনারা বুঝতেছেন? বুঝে আসছে? তবে রাসূলের প্রেমের চাদরে আপনাদেরকে আবৃত করতে চাইবে আলেমরা, তাদের সাথে বেশি বেশি করে সময় দিবেন। যারা এখন তো আমাদের দেশে কত মৌলবী বেরিয়েছে, কোন নবীরে দাঁড়াইয়া সালাম দিলে কইবে না। আল্লাহ সূরা ফাতির 9 নম্বর আয়াতে বলতেছেন অত আজিরুহু অত আকিরুহু। আল্লাহ বলতেছেন হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম, তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। আছে না দাদা? তো সম্মান আমরা তো রাসূলকে দাঁড়াইয়া সম্মানই করছি। রাসূল কি মরে গেছে? তো তুমি বলো রাসূলের দাঁড়াইয়া সালাম দিলে দোষ বেদাত। তোমার আপন স্বজন তো মারা গেলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলেই রাখো। কার হাতে লাশ রেখে আসছো? রাসূলের হাতে। তো মরার কাছে কি মরা রাখা যায়? কোন লাভ হইব? আল আম্বিয়াউ আহিয়াউ ফি কুবুরিহিম ইউসাল্লু। নবী রাসূলরা তারা তাদের আপন আপন রওজায় জিন্দা, তারা নামাজরত অবস্থায়। তাহলে জীবিত অবস্থায় যেহেতু আছে, আমাদের নবীকে সালাম কি দিলে নবী পায় না? জানে না? নবীর কাছে পৌঁছে না? অবশ্যই পৌঁছে। আপনারা কি নবীকে নূর বলেন না মাটি বলেন? কে কে আছেন নবী মাটি? হাত তোলেন তো। নবী মাটি, আপনারা হাত তোলেন। এই যে দেখেন, আপনারা কিন্তু আমার কাছে ধরা পড়ে গেছেন। আমি সকালবেলা বললাম, বিকাল আসার আগে আপনারা ভুলে গেলেন। বলে কেমনে? আমি কিন্তু কালকের মাহফিলে দাদা এই কাজটা করছেন, কিন্তু দেখি তারা কতটা অ্যাক্টিভ। ওই যে দেহ এবং আত্মা, কি দেহ এবং যারা হাত তুলছেন তাদের এই মুহূর্তে দেহটা এখানে আছে, আত্মাটা কোথায় নিজেও জানেন না। কারণ যদি আত্মা এখানে থাকতো আমার মূল কথাটা কি সেটা আপনারা বুঝতেন, ঠিক কিনা বলেন? আমার ওই পিচ্চিটা সব সময় একটা কথা বলে গাড়িতে বসে বসে, মানে এক্সাম্পল দেওয়ার জন্য। সে কি বলে জানেন? তো মানে একটা জায়গার মধ্যে ছোট্ট করে লেখা দেওয়া, লিখে রাখা আছে যে এখানে প্রস্রাব করিবেন না, করিলে 10 টাকা জরিমানা। কিন্তু আরেক পাগল দিয়ে দেখছে, সে তাড়াহুড়ো করে দেখছে, সে দেখা বলতেছে এখানে প্রস্রাব করিবেন না, করিলে 10 টাকা জরিমানা। কথা কি বুঝে আসছে? তা আমার এই মুসল্লিগুলোর এই অবস্থা হয়ে গেছে এই মুহূর্তে। কথা কিন্তু ঠিকই আছে, বুঝতে ভুল হয়ে গেছে। কথা বলেন ঠিক না? ঠিক। আরে জোরে। উদাসীন হলে চলবে না। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছে আমি। যখন তোমার কেউ রবে না, রব শুধু আমি। আমার কাছে আসতে হবে, মনে রেখো তুমি। তোরা চাসনি কিছু, তোরা চাসনি কিছু কারো কাছে খোদার মদদ ছাড়া। অন্যের ওপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া।
কথা কিছু বুঝছেন? আমলহীন গান যেন বৃষ্টি শূন্য মেঘমালা, কৃপণ ধনী মানুষ যেন ফল ছাড়া গাছ, লজ্জাহীন নারী যেন লবণ শূন্য খাবার, তওবাহীন যৌবন যেন চাঁদ শূন্য ঘর, অত্যাচারী বাদশা যেন রক্ষক শূন্য মেষপালক। ব্যাখ্যা করবেন, চিন্তা করে করে গবেষণা করবেন। এই কথার ব্যাখ্যা, এটার মূল সারমর্ম কিন্তু অনেক বড়। আমার নবী লুন্না মাটি, বিশ্বাস করেন তো? নবী যখন হয় নাই, পৃথিবী তো হয় নাই, মাটি আর জগৎ থেকে। বিশ্বাস করেন না? রাসূল বলতেছেন, I am from the light of Allah and everything has been created from my light. রাসূল বলতেছেন, I am from the light of Allah, আমি আল্লাহর নূর থেকে, and everything has been created from my light, সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর মুবারক থেকে। আরো জোরে আনা নূরুম মিন নূরিল্লাহি ওয়া কুল্লু শাইইন মিন নূরি। সুবহানাল্লাহ। বিশ্বাস করেন তো? নূর হলো আরবি শব্দ, বাংলাতে এটাকে বলা হয় আলো, ইংলিশে এটাকে বলা হয় লাইট। নূর কইলে একটা দল আছে পায়জামা একেবারে হট হয়ে যায়, করে বাপরে বাপ কি জানি কি। আপনি বলেন নবীজির নূরের ছোঁয়ায় কি পৃথিবী থেকে অন্ধকার দূর হয়ে গেছে না? এটা কি অস্বীকার করার কোনো সুযোগ আছে? মদিনাতুল মুনাওয়ারায় জাবের রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন, আল্লাহ সর্বপ্রথম কোন জিনিস সৃষ্টি করেছেন? তখন আমার নবী উত্তর দিয়েছেন। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি অত্যন্ত চমৎকার ভাবে, উনি যখন প্রফিটস লাভ, নবীর প্রেম একটা কিতাব লিখেছেন, খুব চমৎকার ভাবে তিনি শুরু থেকে শেষ, ফার্স্ট টু লাস্ট পর্যন্ত একদম এ টু জেড কমপ্লিটলি রাইটিং এর মাধ্যমে তিনি শেষ করেছেন ইংলিশের মাধ্যমে। কারণ ওনার তো দিনের দাওয়াতটা ছিল সবচেয়ে বেশি বেঈমান কাফের আমেরিকা, লন্ডন, অস্ট্রেলিয়া, কানাডা, ইহুদিদের, নাসারাদের দেশে। উনি বলছেন চমৎকার ভাবে, তিনি বলছেন, ও প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম said, ও জাবের, surely the very first thing Allah created was my light. জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জাবের রাদিয়াল্লাহু তাআলা কে কেন্দ্র করে আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ সর্বপ্রথম আল্লাহর হাবিবের নূর কি সৃষ্টি করেছেন, আল্লাহর হাবিবকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাসূল বলেছেন, I was a prophet when Adam was mixture of water and mud. আমি ওই সময় নবী যখন আদম ছিল কাদামাটি এবং পানির মাঝে। তার মানে এখনো আদম হয় নাই, তখনও আপনার আমার নবী ছিল। নবী নূর 100%, এতে কোনো সন্দেহ আর জোরে কোন সন্দেহ? Allah is all in all, follow his law and light for eternal success. আল্লাহ সবকিছু, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ফলো করতে বলেছেন দুইটা দিক, একটা হলো ল এন্ড লাইট, একটা হলো নূর আর একটা হলো আইন। আল্লাহর কোরআন এবং আল্লাহর হাবিব দুইটাকে ফলো করো ফর এটারনাল সাকসেস, তাহলেই তোমরা চিরস্থায়ীভাবে সফলতা অর্জন করতে পারবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমেরিকান গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বলেছেন, the 100 a ranking of the most influential person in the history. ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি বলেছেন, of all the great religious personalities of all prophet, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was the most successful. জোরে জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, অনেকেই বলে নবী আমাদের মতো, কিন্তু নবী আজ থেকে 1500 বছর আগে বলেছেন, ক্বালা আইয়ুকুম মিথলি, তোমরা কে আছো আমার মতো? আজও পর্যন্ত কেউ হাত তোলে নাই, তুলছে? কিন্তু মুখে বলে নবী আমার মতো। সাবধান হতে হবে। নবী কি যদি নবী সম্পর্কে কেউ চিন্তার দ্বারা, কথার দ্বারা, সাপোর্টের দ্বারা নবীজির ইজ্জতের চাদরে যদি একটু পরিমাণ আঘাত, যেমন নবীকে একজন গালি দিল, আপনি এটাকে সমর্থন করলেন, আপনি কি আর মুসলমান আছেন? না। হাদিস শরীফের মধ্যে এসেছে, ক্বালা মান সাব্বা নাবিয়্যা ফাকতুলহু ওয়া মান সাব্বা সাহাবী ফাদরিবহু। নবীকে গালি দিলে, নবীর শানে আঘাত করলে তাকে তোমরা হত্যা করে ফেলো। সাহাবাই কেরামদেরকে গালি দিলে, তাদের ইজ্জতের চাদর ধরে টান দিলে তোমরা তাদেরকে প্রহার করো, তার মানে বাইন্দা পিটাও। নবীর কথা সত্য না? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আপনার আমার নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, অকুলু কাওলান সাদীদা, আল্লাহ বলেছেন সে দা রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো। সম্মানিত উপস্থিতি, নবী সম্পর্কে আপনার 100% সঠিক চিন্তা তথ্য থাকতে হবে, তাহলেই আপনি ইমানদার হতে পারবেন। নবীকে দাঁড়িয়ে সালাতু সালাম জানাবে, নবী নূর, এটা বিশ্বাস করবেন। আমাদের মতো বললে এটাকে কখনোই বিশ্বাস করা যাবে না। যদি কেউ বলতে চায় নবী আমাদের মতো, তাকে বলবেন
যে পৃথিবীতে মানুষকে যখন অপারেশন থিয়েটারে নেওয়া হয়, ওপেন হার্ট সার্জারি হবে, সার্জারি হবে, তখন কিন্তু তার বডিতে ইনজেকশন পোস্ট করতে হয়, হয় না? কিন্তু আমার নবী যখন মেরাজে গেলেন, বনি ইসরাইলের প্রথম নাম্বার আয়াত 15 পর আল্লাহ চমৎকার ভাবে বলেছেন, আমার নবী যখন যাবে মেরাজে আল্লাহর সাথে দেখা করতে, ওনার কিন্তু হার্ট সার্জারি হয়েছিল, কোনো ইনজেকশন কিন্তু লাগে নাই। সুবহানাল্লাহ বলেন না? এবং আল্লাহর কুদরতে কিন্তু এটা আবার অ্যাডজাস্ট হয়ে গেল, সেখানেও কিন্তু ইনজেকশন লাগে না, এবং তাৎক্ষণিকভাবেই কিন্তু আল্লাহর নবী বুরাকে সাওয়ার হয়ে কি হয়ে গেল, ঊর্ধ্বগমন করলো। জোরে জোরে সুবহানাল্লাহ, আরো জোরে। নবীকে যদি কেউ যদি বলে আমার মতো, আমার দিকে তাকান, হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর কাছে যখন আল্লাহর হাবিবের দেখা হলো, আল্লাহ বললেন, হাবিব, আসমানে ফেরেশতারা কি নিয়ে কথা কাটাকাটি করছে? তখন আমার রাসূল বললেন, আল্লাহ আপনিই তো ভালো জানেন। বলতে দেরি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের দুই কাঁধ মোবারকের মাঝখানে আল্লাহর কুদরতি হাতটা রাখলেন। হাতটা রাখার সাথে সাথে আল্লাহর হাবিব বললেন, আমার বুক পর্যন্ত সে প্রশান্তিটা চলে আসলো, আমি পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু দেখে নিয়েছি। কেমনে করে বলেন যে নবী আমার মতো? একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। আপনার বাপ দাদা 14 গোষ্ঠীর সকল সম্পত্তি বিক্রি করলে, গোটা বাংলাদেশ বন্ধক দিয়ে আমেরিকা থেকে টাকা নিলেও আপনি এক আসমান ঘোরার মতো জীবনে সমর্থ হবে না। হবে? কেমনে বলেন নবী আমার মতো? এই আমার দিকে তাকান। 1969 সালে নীল আর মস্ট্রং 50 লক্ষ কোটি ডলার ব্যয় করে দুই বন্ধুকে নিয়ে তিনি চাঁদের দেশে গিয়েছিলেন। ওখানে গিয়ে বিন্দু পরিমাণ বালুকণা নিয়ে ফিরে এসেছিলেন। আর আপনার আমার নবী এই পৃথিবী থেকে চাঁদ 1,40,000 মাইল দূরে, আপনার আমার প্রাণের নবী ইশারা করতে দেরি, চাঁদটা দুইটা টুকরা হতে দেরি হয় না। কেমন করে বলেন নবী আমার মতো? বিশ্বের অ্যাস্ট্রোনমার যারা তাদের গবেষণায় উঠে এসেছে, আকাশের মধ্যে 200 crore গ্যালাক্সি আছে, আকাশের মধ্যে 200 কোটি ছায়াপথ আছে, প্রত্যেকটা ছায়াপথের মধ্যে 10,000 কোটি করে তারা আছে। এর মধ্যে একটা তারার নাম হলো নিউটন স্টার। এই নিউটন স্টার তারাটার 1 চা চামচ পদার্থের ওজন 1000 মিলিয়ন টন। একটা তারকার 1 চা চামচ পদার্থের ওজন যদি 1000 মিলিয়ন টন হয়, তাহলে একটা তারার ওজন কত হতে পারে বের করার ক্ষমতা সৃষ্টির কারণেই, ঠিক কিনা বলেন? যে আসমানে তো ওজন ধারণ করতে পারে, আসমানকে তো আল্লাহ বলল কোরআনটা নিতে নিলেন না, কয় কোরআনের ভার সইতে পারবো না। জমিন এত লোড সহ্য করতে পারে, জমিনকে বলল কোরআন নিতে নাকচ করে দিয়েছেন, কারণ পানির সাথে পানি মিশে, মানুষের সাথে মানুষ মিশে, হাঁসের সাথে হাঁস, মুরগির সাথে মুরগি, ঠিক কিনা বলেন? নূরের সাথে নূরই মিশে। আল্লাহর হাবিব হলো এক নূর, আর আল্লাহর কোরআন হলো অমীয় বাণী লৌহে মাহফুজের কোরআন হলো আরেকটা নূর। এই জন্য একটা নূর আরেকটা নূরের সাথে মিশিয়ে দিয়েছেন। আপনি আমি লিখিতভাবে কোরআন পড়ি, আমার নবীর কাছে ওহীর মাধ্যমে কোরআন এসেছে, লিখিত ছিল না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় লিখিত ছিল না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় লিখিত ছিল না। হযরত উসমান জিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় কোরআনটা লিখিত হয়েছে। জোরে জোরে আল্লাহু আকবার। নবী সম্পর্কে চিন্তা, আমার যদি আজকে রিসালাতের আলোচনা হতো, আপনাদেরকে আরো অনেক তথ্য আমি আজকে দিতে চেষ্টা করতাম। সম্মানিত উপস্থিতি, অনেক দেরি হয়ে গেছে, অনেক লম্বা সময় আলোচনা করেছি, দাদা শেষ করে দিন। কি বলেন? আমার দাদা বলছে আরেকটু বলতাম, আরেকটু বলি, ঠিক আছে আরেকটু বলি। আমার দাদা ভাই বলছে আরেকটু বলতে, আপনারাও বলছেন শুনবেন তো? ওকে, ঠান্ডা মাথায় বসেন। এবার আমি আপনাদেরকে আরো কিছু তথ্য দিই। যেই তথ্যটা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বেয়াদবি করলে যে তাকে এখনকার যুগের মানুষ বলে যে তার সাথে কি থাক বলছে আর কি, মিস্টেক হয়ে গেছে, তাক ক্ষমা করে দাও, মাফ করে দাও। আমরা কিন্তু এটাকে নরমাল ভাবে কিন্তু আমরা এটাকে উড়িয়ে দিই, ঠিক কিনা বলেন? আর জোরে বলেন, আমরা কি করি? এটাকে নরমাল ভাবে, সাধারণ ভাবে এটাকে উড়িয়ে দিই, ঠিক না? ঠিক। একটা হাদিস শরীফ শোনাবো বন্ধুরে আমার। এক খ্রিস্টান তিনি কি করলেন, বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিসটা না, তিনি খ্রিস্টান ধর্ম ত্যাগ করে তিনি মুসলমান হলেন। মুসলমান হওয়ার পরে সূরা বাকারা, সূরা আলে ইমরান তিনি তেলাওয়াত করলেন। তেলাওয়াত করতে করতে আল্লাহ রাসূলের ওহী লেখার দায়িত্ব তিনি পাইলেন। কি করলেন? ওহী লেখার দায়িত্ব পাইলেন। ওহী লেখার দায়িত্ব পাওয়ার পরে বন্ধু ওহী লিখলেন, কিন্তু তিনি আবার পরে একটা সময় দেশে তার ধর্মে ফিরে গেল এবং মানুষের কাছে অপপ্রচার করতে শুরু করলো যে নবী মুহাম্মদ যেটুকু লিখে দিতাম সেইটুকুই জানতো, তার বেশি জানতো না। জোরে জোরে নাউজুবিল্লাহ। এটাকে কিন্তু তিনি বলতেছেন, অন্যরা কি করতেছেন? সাপোর্টও করতেছেন বন্ধু।
দেখতে দেখতে দিন শেষ হয়ে গেল, হায়াত বন্ধ ফুরিয়ে গেল। হায়াত যখন শেষ হয়ে গেল, উনি মৃত্যুবরণ করলো। আপনারা দেখছেননি ব্রিটিশ দ্বিতীয় রানী এলিজাবেথ যে মারা গেছে, লন্ডনের প্রধানমন্ত্রী, আরো আগে দেখছেননি? মাটি দিছে কেমনে দেখছেননি? অনেক দামি কাঠ দিয়ে, চন্দন কাঠ দিয়ে বন্ধ কফিন বানিয়ে মাটিতে রাখলো। খ্রিস্টানরা মারা গেলে কিন্তু এভাবে তাদেরকে সমাহিত করা হয়। যখন তাকে কবরে দাফন করলো, বন্ধু পরের দিন সকালবেলা চলে গেল তার আপন স্বজন দেখার জন্য যায় দেখে রে, ওই লাশটা মাটির কবর থেকে বাইরে বের করে ফেলে রেখে দিয়েছে। আল্লাহু আকবার। কি করে ফেলেছে? মাটির বাইরে, আউটসাইডে ফেলে রেখেছে। এবার তার সঙ্গীরা, তার দলেরা বলতেছে এটা পৃথিবীর আর কারো কাজে নয়, এটা নবী মুহাম্মদ এবং তার সঙ্গীদের কাজ। নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। এবার তারা কি করলেন? তার এই গর্তটাকে আরো বেশি গভীর করে খনন করলো। খনন করার পরে আজকে আবার তাকে কবরে দাফন করে চলে গেল। পরের দিন আইসা দেখে বন্ধু ওই লাশটা, ওই ডেড বডিটা বন্ধু মাটির বাইরে কবরে ফেলে রেখেছে। নাউজুবিল্লাহ। আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। এবার বন্ধু তারা আবার মনে মনে ভাবতে লাগলেন, বলতে লাগলেন এটা আর কারো কাজে নয়, নবী মুহাম্মদ এবং তার সঙ্গীদের কাজ। 2 দিন পার হয়ে গেল। আজকে এটাকে আরো বেশি গভীর করে খনন করলো। খনন করে আজকে আবার তাকে কবরে রেখে গেলেন। দ্বিতীয় দিন আসার পরে দেখলেন ওই ডেড বডিটা আবার বন্ধু কবর মাটির বাইরে পড়ে আছে। এবার তারা আর কোনো মন্তব্য করে না, কয় না না এটা নবী মুহাম্মদের কাজ না, এটাতে অন্য কোনো রহস্য। তৃতীয় দিন এই লাশটা মাটির বাইরে ফেলে তারা চলে যায়। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। খেলা কার? বেয়াদবি করছে কার সাথে? আল্লাহ নবীর সাথে। আপনারা জানেন নিশ্চয়ই আবু লাহাব নবীর সাথে বেয়াদবি করলো। আবু লাহাব কে কেন্দ্র করে আল্লাহ সূরা লাহাব নাযিল করলো। কোরআন শরীফের 29 পারায় সূরা পারামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালিদ বিন মুগিরাকে 10টা কাটে দিলেন। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বললেন জারোস উতুল্লিন বাদা যালিকা জানিম উইথ অল দ্যাট হি ইজ এ বাস্টার্ড। যার সন্তান যত বড় আলিমই হোক না কেন, যত শিক্ষাই অর্জন করুক না কেন, তার পিছনে দাঁড়াইয়া ইক্তাদাইতু বিহাজাল ইমাম বলা যাবে টোটাল হারাম। নবীর সাথে বেয়াদবি করার কারণে সম্মানিত উপস্থিতি কি করেছেন? আল্লাহ রাসূল বলেছেন, বন্ধু বুখারী শরীফের মধ্যে সে যে হাদিস খানা, কাব ইবনে আশরাফকে হত্যা করার মতো কে আছো? মুহাম্মদ ইবনে মাসলামা দাঁড়িয়ে গেলেন তাকে হত্যা করার জন্য। বন্ধুরি আমার, কারণ কি? সে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে কষ্ট দিয়েছে বন্ধু। তখন কাব ইবনে আশরাফকে মুহাম্মদ ইবনে মাসলামা তার সঙ্গী নিয়ে তাকে হত্যা করলেন। আর এই খবর আমার নবীর কাছে জানিয়ে দিলেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, জোরে জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহর হাবিবের সাথে বিন্দু পরিমাণ কোন বেয়াদবি করা আল্লাহ সহ্য করবে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তার বাবার দেহ থেকে কল্লাটা ফালাই দিয়েছে না? কথা বলেন না কেন? জানেন তো? এটি জানেন না? বুঝতে হবে। আল্লাহর হাবিবকে নিয়ে আমাদের যথাযথ ধারণা আপনারা বুঝেন না কেন? কালেমায়ে কান্না